আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে সবার জন্য প্রয়োজন। অনেকে গিগ তৈরি করছেন, হ্যাঁ গিগ তৈরি করছেন, কিন্তু অনেকের গিগ হচ্ছে আপনার এইরকম হচ্ছে ইমপ্রেশন হচ্ছে না বা ক্লিক হচ্ছে না, অথবা অর্ডার পাচ্ছেন না, বুঝতে জি পারছেন? স্যার। ইমপ্রেশন হচ্ছে ক্লিক হচ্ছে না অথবা অর্ডার পাচ্ছেন না, এই জন্য আর আলোচনা করবো। বাট গিগগুলো চেক, এটা এখন একটা বিষয় আলোচনা করবো, সেটা অনেক ইম্পর্টেন্ট। আপনার গিগগুলো চেক দিতে হবে যে আপনার গিগগুলো আসলেই মানে ফাইবারে ওখানে অন্যরা দেখতে পাচ্ছে কিনা আপনার গিগগুলো, হ্যাঁ ওটা চেক দিতে হবে। আপনারা যে গিগগুলো তৈরি করছেন ওটা ফাইবারে অন্যরা দেখতে পাচ্ছে কিনা, যারা বায়ার দেখতে পাচ্ছে কিনা, ওটা চেক দিতে হবে। তো ওইটা কীভাবে চেক দিতে হয় সেটা আমি দেখাবো আপনাদেরকে। এটা চেক দেওয়ার জন্য হচ্ছে যেমন আপনার কোন কোন গিগটা হচ্ছে বায়ারা দেখতে পাচ্ছে, কোনটা দেখতে পাচ্ছেন, এটা চেক দিতে হয়। এটা চেক দেওয়ার জন্য হচ্ছে আপনাদের এখানে একটা অপশন আছে নিচে, এখান থেকে আপনারা প্রথমে যে গিগের এখানে আসবেন, গিগের এখানে আসার পরে আপনার নিচে আসবেন একদম। সাউন্ডটা বন্ধ করে দিন স্যার সবার। সাউন্ডটা বন্ধ করে দেব। ওকে ওকে, বন্ধ করেছি। তো সবাই এখানে আসবেন। এখান থেকে আসার পরে এখানে যে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে আসবেন, হ্যাঁ এখানে ক্লিক করবেন। সবারটাই চেক দেবেন, সবাই চেক দেবেন। এখানে চেক দেওয়ার পরে এই পেজটা আসবো। এই পেজটা আসার পরে এখান থেকে আপনারা এই যে ভিউ গিগ স্ট্যাটিস্টিক, হ্যাঁ এখানে ক্লিক করবেন। স্যার আবার একটু রিভিউ করবেন, আমি একটু মিস করে ফেলছি। ওকে, সমস্যা সরি নেই, স্যার। এটা তো ভিডিও হচ্ছে, হ্যাঁ আপনি এটা দেখে নিতে পারবেন। তারপর আমি প্রথম থেকে দেখাচ্ছি, আবার সমস্যা নেই। আপনারা হচ্ছে আপনারা গিগের এখানে ক্লিক করবেন। প্রথমে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি আর শুরু থেকে দেখাচ্ছি, একদম নিচের দিকে আসবেন। সেখানে যে একটা আছে, অপশন আছে, মেনু আছে, হেল্প অ্যান্ড সাপোর্ট, হ্যাঁ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নতুন একটা ট্যাবে ওপেন হবে, এই পেজটা আসবে। এই পেজে একটা অপশন দেখবেন সেলার, এখানে হ্যাঁ সেলার, এখানে নিচের দিকে আসবেন। এখানে দেখবেন ভিউ গিগ স্ট্যাটিস্টিক, হ্যাঁ আপনার হচ্ছে গিগগুলো হচ্ছে বি হচ্ছে কিনা, হ্যাঁ এটা স্ট্যাটিক, এটা বি হচ্ছে কিনা, এটা এখান থেকে এটা চেক দিতে পারবেন। এটা হ্যাঁ এটা গিগ বাইরে দেখতে পাচ্ছে কিনা বা বি হচ্ছে কিনা, এটা হ্যাঁ দেখতে পারবেন। এখানে ক্লিক করবেন। আবার এখানে ক্লিক করার পর আপনি নিচের দিকে আসবেন, একদম নিচের দিকে আসবেন। একদম নিচের দিকে এসে এখানে আবার অপশন আছে সাবমিটের রিকোয়েস্ট, হ্যাঁ এখানে ক্লিক করবেন। সাবমিটের রিকোয়েস্ট, আপনার যদি কোনো প্রবলেম থাকে এটা প্রথমে চেক দিবেন। যদি কোনো প্রবলেম থাকে আপনার গিগের সাথে, মানে দেখতে পাচ্ছে না, ফাইবারে বাইরে খুঁজে পাচ্ছে না, তখন তাহলে একটা রিকোয়েস্ট সাবমিট করবেন। রিকোয়েস্ট করবেন ওনাদেরকে করার জন্য, দেখার জন্য আর কি কোনো সমস্যা আছে কিনা। তখন ওনারা দেখবে কোনো সমস্যা আছে, আপনাদের মানে সাজেস্ট করবে যে কী সমস্যা আছে ঠিক করার জন্য। তো যাই হোক, এখানে ক্লিক করবেন সাবমিটে রিকোয়েস্ট। এখানে ক্লিক করবে, এই পেজটা আসবে এখানে, হ্যাঁ এই সাবমিটের রিকোয়েস্ট এখানে। আর এখানে একটা অপশন আছে, এখানে মাই অ্যাক্টিভিটিস, হ্যাঁ অ্যাক্টিভিটিস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে একটা জিনিস দেখতে পারবেন। এখানে ক্লিক করলে মানে এর আগে হচ্ছে আপনি কি করছেন, মানে কি ধরনের রিকোয়েস্ট করছেন, ওটা সলভ হয়েছে কিনা হয় না দেখতে পারবেন এখানে। তো আমরা একটু ব্যাকে যাই। এখানে আসছি। যাই হোক, এখানে গিয়ে দেখতে পারবেন আগে কী কাজ করছেন আপনারা, এটা দেখতে পারবেন, বা কী রিকোয়েস্ট করছিলেন, কোনটা রিকোয়েস্ট করছিলেন, কোনটা সলভ হয়েছে, কোনটা হয়নি, এখন দেখতে পারবেন। তো যাই হোক, আমরা এখানে চেক করতে চাচ্ছি সাবমিটেড রিকোয়েস্ট। আমরা এখানে সিলেক্ট রিলিভেন্ট সাবজেক্ট, মানে কী সমস্যা আপনার, ওইটা যদি সাবজেক্ট সিলেক্ট করবেন। রিলিভেন্ট সাবজেক্ট কী সমস্যা এখানে সিলেক্ট করতে হবে। এখানে বিভিন্ন সমস্যা দেখতে পাবেন। সমস্যা যেমন হচ্ছে আপনার যে অর্ডার নিয়ে কোনো সমস্যা থাকে, এটা এখানে ক্লিক করে আপনি রিকোয়েস্ট সাবমিট করতে হবে। আপনি অ্যাকাউন্ট নিয়ে যদি কোনো সমস্যা থাকে, অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম থাকে, এখন অনেকে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, ফ্ল্যাগ হয়ে যায়, অ্যাকাউন্টে বিভিন্ন প্রবলেমগুলো থাকে, এটা ক্লিক করে এটা সলভ করতে পারবেন। বা ওনাকে একটা মেসেজ দিতে পারবেন, কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে পারবেন। এটা আপনাদের গিগে যদি কোনো সমস্যা থাকে, গিগের সমস্যা যেমন হচ্ছে আপনার গিগ তৈরি করছেন বাট ওইটা হচ্ছে বাইরে দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? তো এটা দিয়ে ওইটা সলিউশন করবে দেখতে পারবেন। তারপর রিপোর্ট বাগ, এটা হচ্ছে অনেক সময় যে একটা জিনিস সমাধান করছেন, তারপরে হচ্ছে আবার প্রবলেমগুলো দেখাবে। মানে ধরেন হচ্ছে পেমেন্ট অ্যাড করছেন, তারপরে পেমেন্ট অ্যাডের কথা বলতেছে, বিভিন্ন প্রবলেমগুলো থাকে। এখানে রিপোর্ট টার্ম অফ সার্ভিস ভায়োলেশন, যদি টার্ম অফ সার্ভিস ভায়োলেশন যদি করেন, কোনো ধরনের মানে ইলিগাল কাজ করেন বা যেটা ফায়ার সাপোর্ট করেন, ওই ধরনের সাপোর্ট যদি করে থাকেন ভুল করে, তখন এখানে ক্লিক করে আপনি রিকোয়েস্ট করবেন। আপনি
পেমেন্টে যদি কোনো ইস্যু থাকে এটা ক্লিক করবেন আপনি এখানে। সেলার ম্যাচিং রিকোয়েস্ট, যদি সেলার ম্যাচিং রিকোয়েস্ট যদি আপনার সাথে অন্য সেলারের সাথে মিলে যায়, মানে আপনার গিগের সাথে বা আপনার প্রোফাইলের সাথে যদি অন্য কারো প্রোফাইলের সাথে মিলে যায়, তখন এটাতে রিকোয়েস্ট করবেন যে আপনার কার সাথে কার মিলে গেছে, এটা রিপিট করতে পারবেন। ডাটার প্রাইভেসির জন্য লার্ন অনলাইন কোর্সেস, এখানে আপনি আপনার এখান থেকে আপনি অনলাইন কোর্স করতে পারবেন অন্যদের প্রাইভেট থেকে। আজকে আমরা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের গিগ নিয়ে। গিগে যদি হচ্ছে আপনার গিগ তৈরি করছেন কিন্তু আপনার ওটা ইমপ্রেশন হচ্ছে বা ক্লিক হচ্ছে না বা ওইটা দেখতে পাচ্ছেন না, ওটা সমাধান করবেন কীভাবে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে একটা অপশন আছে হোয়াট ইজ দ্য ইস্যু উইথ ইউর গিগ, এটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বলছে আই এম আনএবল টু ক্রিয়েট নিউ গিগ। কেউ যদি হচ্ছে গিগ তৈরি করতে না পারেন, হ্যাঁ, তখন এখানে ক্লিক করবেন। ক্লিক করে ওনাদেরকে মেসেজ দেবেন। যদি সাধারণত প্রথমে আপনি 7টা গিগ তৈরি করতে পারবেন, যে দেখেন হ্যাঁ আপনি গিগ তৈরি করতে পারছেন না, তখন এখানে ক্লিক করে তাদের রিপোর্ট করবেন বা তাকে রিকোয়েস্ট করবেন সমাধান করে দেওয়ার জন্য। এটা হচ্ছে দেখবেন যে মাই গিগ ডাজন্ট অ্যাপিয়ার ইন সার্চ, মানে আপনার হচ্ছে বাইরে সার্চ দিয়ে বা ফাইবারে এসে যখন সার্চ দিচ্ছে গিগ খুঁজতে হচ্ছে তখন আপনারটা পাচ্ছে না। হ্যাঁ, যেটা আমি আলোচনা করতে চাচ্ছিলাম, এটা যে আপনার গিগ তৈরি করছেন বাট বাইরে দেখতে পাচ্ছেন না, আমরা এটাতে সমাধান করতে পারবো। আবার এখানে হোয়াই মাই গিগ ডিনাই, যদি আপনার একটা গিগ বা সার্ভিস তৈরি করছেন, আপনি গিগ তৈরি করছেন ওইটা ডিনাই করছে, তখন এটিতে ওনাদেরকে রিকোয়েস্ট করতে পারবেন ওইটা সমাধান করে দেওয়ার জন্য, বা আপনাকে বলবে কি সমস্যা আছে এটা। তো আজকে আমরা আলোচনা করছি এটা মাই গিগ ডাজন্ট অ্যাপিয়ার ইন সার্চ, এখানে ক্লিক করব। বুঝবো কি করে যে বায়ার গিগ শো করতেছে না, দেখতে পাচ্ছে না? হ্যাঁ, এটাই আমরা দেখতেছি। আপনি গিগগুলো চেক করবেন কোনটা বাইরে দেখতে পারে কোনটা দেখতে পারে না। হ্যাঁ, এটা এখানে চেক করবেন। ওই যে স্যার গিগের ওখানে দিলে দেখা যায় যে ভিউ কে কে করছে দেখা যায় না। ওকে, যে অনেকেটা দেখা যায় অনেকেটা দেখা যায় না, প্রবলেম থাকতে পারে সবারটা। হ্যাঁ, তো যাই হোক এখানে বলে এখানে 3 নাম্বারটা সিলেক্ট 2 নাম্বারটা সিলেক্ট করবেন, মাই গিগ ডাজন্ট অ্যাপিয়ার ইন সার্চ। এখানে তারপরে এই অপশনটা আসবে, বলছে হুইজ গিগ আর ইউ ট্রাইং টু লোকেট, কোন গিগটা। এখানে সিলেক্ট করে সিলেক্ট আপনার কোন গিগটা চেক করতে চাচ্ছেন চেক করে। এখানে আপনার যে 7টা গিগ আছে 7টা গিগ এখানে দেখাবে, আপনার গিগগুলো দেখাবে এখানে। তো আমরা এই যে এটা চেক করি, এই যে ডু এত লোকাল সাইটেশন অ্যান্ড ডিরেক্টরি ক্লিক করি। এখানে ক্লিক করে দেখেন এই যে এখানে একটা দিচ্ছে মেসেজ দিচ্ছে, এখানে বলছে ইউর গিগ স্ট্যাটাস ইজ অ্যাক্টিভ। বলছে এটা অ্যাক্টিভ আছে। এখানে বলছে ইউর গিগ ইজ ডিসপ্লে ইন সার্চ রেজাল্ট পেজ, তার মানে ইন দ্য মার্কেট প্লেস, তার মার্কেট প্লেসে এই গিগটা দেখা যাচ্ছে। প্লিজ নোট দ্যাট দিস পেজ আর শর্টেড বাই ডিফারেন্ট অ্যালগরিদম, মানে এটা আপনার র্যাঙ্কিং আসবে বিভিন্নভাবে এটা। তো যাই হোক এটা অ্যাক্টিভ আছে। যদি অ্যাক্টিভ না থাকে তখন বলবে যে ইয়োর গিগ ইজ অ্যাক্টিভ বাট এটা এরকম একটা কথা থাকবে যে বায়াররা হচ্ছে মানে এটা হচ্ছে খুঁজে পাচ্ছে না, তো এখানে কোনো কিছু সমস্যা আছে, দেয়ার সাম ইস্যু, এরকম সমস্যার কথা বলবে। হ্যাঁ, যে এখানে অ্যাক্টিভ আছে বাট এখানে খুঁজে পাচ্ছে না, দেয়ার সাম প্রবলেম, সর্ট অফ প্রবলেম এখানে দেখাবে। এটা আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখা দেবো, সবাই চেক দিয়ে দেবো, দিয়ে গেমটা দেখবে। এটা মানে অ্যাক্টিভ আছে, এটা কোনো সমস্যা নাই। আমরা এটাতে আসি, এটাও অ্যাক্টিভ আছে, এটা কোনো সমস্যা নাই। এটা 3 নাম্বারটা আছে, এটাও অ্যাক্টিভ, কোনো সমস্যা নাই। যদি কোনো সমস্যা থাকে এটা এখানে দেখাবে এবং এখানে অপশন আসবে যদি এখানে যদি দেখা যায় হ্যাঁ আপনার গিগটা অ্যাক্টিভ নাই বা দেখতে পাচ্ছে না, তখন আপনি কী করবেন, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এই যে এখানে মেসেজ দিবেন, এখানে যে সাবজেক্ট বলবেন যে হ্যাঁ আমার গিগটা অ্যাক্টিভ হয়েছে বাট দেখতে পাচ্ছে না। এখানে ডিসক্রিপশন লিখবেন আপনি যে হ্যাঁ আমার গিগটা অ্যাক্টিভ করছি, সাপোর্ট করছি, কোনো দেখা যাচ্ছে না। দিয়ে তারপরে এবার কোন গিগটা সমস্যা এইখানে সিলেক্ট করে দেবেন যে কোন গিগের সমস্যা, দিয়ে এখানে সাবমিট করে দেবেন, তখন ওদের কাছে চলে যাবে। তখন আপনাকে ওনারা বলবে যে কী সমস্যা আছে এটা। আশা করি এইভাবে চেক দিবেন, সবাই চেক দিয়ে হচ্ছে আপনারা গিগগুলো দিতে পারেন। এখন আমি আপনাদের যে কোনো একজনের গিগটা চেক দেবো, চেক দিয়ে হচ্ছে আমি দেখব, তাহলে বুঝতে হবে যে কারো কোনো সমস্যা থাকে, সমস্যা বের হবে এটা। ওকে, আমি হচ্ছে আমার স্ক্রিনশট করতেছি। ওকে, এখন হচ্ছে আপনাদের যে কোনো একজনের সার্ভিসগুলো হচ্ছে আমি চেক করে দেবো। আপনারা যে কোনো একজনের করেন, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, যে আগে স্ক্রিন শেয়ার করতে পারবেন তারটাই দেখে দেবো। করেন স্যার, আমি হ্যাঁ করছি, আমি হ্যালো করছি। আর এটাকে শুধু ফাইবারে গিগ দেখবেন নাকি মানে এসে লাগবে? এসে ক্লাকে স্ক্রিন শেয়ার করছি। ওকে স্ক্রিন শেয়ার করছি। ওকে আমি পাইছি। ওকে আমি পাইছি। আপনি আগে দিয়ে দিতেন। ওকে, আপনি এখন তাহলে ফাইবারে যান। ফাইবারে যান। আমি একটা রিকোয়েস্ট দিচ্ছি, অ্যাকসেপ্ট করুন। জি, ফাইবারে যান। আপনি ফাইবার কি গিগ তৈরি করা আছে?
মামা জি স্যার আমি ফাইবারে গিগ তৈরি করি নাই, মানে ঈদ আসলো পরে ওই সময়টা ওইভাবে কাটাই গেছে। গিগ এখন তৈরি তৈরি করেন করবো। নাই? গিগ তৈরি না হ্যাঁ। করলে তো দেখতে পাবো না। ও আচ্ছা, আমি তো নিশ্চিত দেখতেছি। হ্যাঁ আচ্ছা, এখানে আপনি সেলিং এ ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, সেলিং এ ওখানে ক্লিক করেন। সেলিং, সুইচ টু সেলিং এখানে ক্লিক করেন। সুইচ টু সেলিং, হ্যাঁ সঙ্গে সঙ্গে শেয়ার করি। সুইচ টু সেলিং এখানে ক্লিক করেন। আচ্ছা, আমাকে অ্যাক্সেস দেন, আমি কাজ করতেছি। হ্যাঁ আমি কাজ করি, এখানে ক্লিক করলাম। এটা চলে আসছে। ওকে, এখন নিচে দিকে, আরে আমার চলে গেছে। সবাই দেখেন, পারবেন? হ্যাঁ আমি দেখা দিচ্ছি, পারবেন। আমাকে কাজ করতে দেন নিশিতা, আমি কাজ করতেছি। হ্যাঁ স্যার ক্লাসটা ভিডিও করে আমি। জি, ভিডিও হচ্ছে। সাউন্ড বাড়ায় ভিডিও করেন স্যার। জি, সাউন্ডটা ইনশাআল্লাহ সব হচ্ছে, সমস্যা নেই। এখন নিচের দিকে আসবো আমরা। হ্যাঁ নিচের দিকে আসবো। নিচের দিকে এখানে অপশন আছে, এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট। হ্যাঁ এখানে আমরা ক্লিক করব। তারপরে এখানে এখানে আসছে, আমরা এই যে ভিউ গিগ স্ট্যাটিস্টিক, এটাতে সিলেক্ট করবো আমরা। তারপর আমরা নিচের দিকে আসবো। এখানে এই যে সাবমিট রিকোয়েস্ট, এখানে ক্লিক করব আমরা। এখন বলছে সাবমিট রিকোয়েস্ট, হোয়াট ক্যান উই হেল্প ইউ উইথ, কি হেল্প করতে পারি এটা অপশন। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এই যে গিগের এখানে ক্লিক করব। তারপরে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা হচ্ছে মাই গিগ ডাজ নট অ্যাপিয়ার ইন সার্চ ইঞ্জিন, এখানে ক্লিক করব। তারপর এখানে এই যে বলছে সিলেক্ট গিগ। হ্যাঁ এখানে ক্লিক করলে আপনার সবগুলো গিগ দেখাবে এখানে আপনার। হ্যাঁ সবগুলো দেখাচ্ছে না? সবগুলো 1 2 3 4 5 6 সবগুলো দেখাচ্ছে। আমরা সবগুলো চেক দেবো। প্রথমে এটা চেক দিই। এই যে বলছে এটা অ্যাক্টিভ আছে, সমস্যা এটা অ্যাক্টিভ আছে এটা। তারপর আমরা এটা চেক দিয়ে দেখি, এটা অ্যাক্টিভ আছে। এটা অ্যাক্টিভ আছে। এটা দেখি, এটা অ্যাক্টিভ আছে। এটা দেখি, এটা অ্যাক্টিভ আছে। এটা দেখি, এটা অ্যাক্টিভ আছে। এটা দেখি। ওকে, নিশ্চিত সবগুলো অ্যাক্টিভ আছে। হ্যাঁ অন্য একজনে শেয়ার করেন একটু, অন্য একজন আরেকজন শেয়ার করেন, মানে সবগুলো অ্যাক্টিভ আছে। স্যার অ্যাক্টিভ তো আছে, অর্ডার আসে না। ওকে, সমস্যা নেই, আমি আরো চেক দিয়ে দেবো প্রোফাইলগুলো। স্যার আমার উপরে স্যার আমি আপনার এখন আর কি ভিডিওর সাথে আমি চেক দিলাম, কিন্তু আমার দুইটা ঠিক আছে, একটাতে একটু প্রবলেম দেখাইতেছে, একটু যদি দেখতেন। ওকে আমি স্যার দেখাচ্ছি। শেয়ার করেছি, আপনি একটু লিখুন। ওকে আমি করতেছি এখানে। এটা রিকোয়েস্ট দিতে অ্যাপ্রুভ করেন। অ্যাপ্রুভ করছেন? জি স্যার। ওকে, নিচের দিকে আসুন। নিচের দিকে আসবো, এসে এই যে হেল্প এন্ড সাপোর্ট এখানে অপশন আছে, এখানে ক্লিক করব। দিয়ে দেন স্যার। জি আমি দেখতেছি। হেল্প এন্ড সাপোর্ট, তারপর নিচে এটাতে ক্লিক করব। নিচের দিকে আসবো আমরা। সাবমিশন রিকোয়েস্ট এখানে ক্লিক করব। এখন এখানে ক্লিক করব, গিগের এখানে ক্লিক করব, গিগ এখানে ক্লিক করব, 2 নম্বরটা ক্লিক করব এখানে। এখন আমরা চেক করব এখানে, এটা দেখি আমরা প্রথমে। এটা একটু আছে, এটা একটু আছে। আরে 80টা করে সাইড স্যার পাইছে স্যার, সমস্যা আছে স্যার। কোনটা আসলে পায় সাইড পাইতে সমস্যা হচ্ছে?
স্যার এই যে ইনফোগ্রাফিক আর এই যে আপনার এই পিডিএফ একটু টেকনিক ফলো করে করে দিতে হবে, পারবে, সমস্যা নেই। টেকনিকটা স্যার একটু বলে দেন না, আমি বুঝবো কেমনে। কাজ করার সময় একটু টেকনিক আপনার সবগুলো আছে, এটা সমস্যা নাই। আপনার সবগুলো করে active আছে। থাকি। জি আপনার আর ওই যে সবগুলো। এসএ প্লাসটা একটু দেখেন স্যার, এসএ প্লাস না এসএ ক্লাক কিভাবে দেখতে হবে না, এসএ ক্লাক কিভাবে দেখতে হবে না। স্যার আমি স্ক্রিন শেয়ার করবো স্যার। হ্যাঁ করেন, স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন। রিকোয়েস্ট দিচ্ছি। আচ্ছা আপনি স্যার জান শেয়ার দেখি হচ্ছে স্যার? ফাইবারে যান, ফাইবার এসে ক্লাক না তো ফাইবারে যান। ফাইবার অ্যাকাউন্ট করছেন আপনি? স্যার অ্যাকাউন্ট করতে স্যার এখনো গিগ অ্যাড করি নাই স্যার। আচ্ছা তাহলে তো কি চেক দিব। আমার স্যার এই এসএকুলা কি সমস্যা স্যার? এসে ক্লাক ওনার তাহলে স্যার আমার ফাইলটা স্যার একটু শেয়ার করবো স্ক্রিন। আচ্ছা স্যার, দেখি আগে ওনার কি সমস্যা দেখেন একটু। ওনার এসএ প্লাস একটা অর্ডার আছে তো স্যার, এই যে মানে বেলের এখানে একটা ওয়ান লেখা আছে স্যার। না ওটা হচ্ছে হয়তো অন্য কিছু থাকতে, মেসেজ থাকতে পারে বলে এখানে মেসেজ। অর্ডার না, এটা কি আসছিল? শেয়ার হয়েছে স্যার আমারটা? হ্যাঁ শেয়ার হচ্ছে। কি সমস্যা জানো আপনার? বুঝলেন? স্যার এটা আপনার এই পেপারটা অ্যাড করতে হবে স্যার, আর আপনার এটা এডিট করা যায় না স্যার। ওকে পেপার অ্যাড করলে আপনি আমাকে অ্যাক্সেস দেন, আমি দেখতেছি কাজ করতেছি। এখানে সেকেন্ডের পাসওয়ার্ডটা দেন। তারপরে দেখতেছি আমি। আচ্ছা। সবাই পেপালে এখানে দেখেন আমি পেপাল কিভাবে অ্যাড করতেছি, সবাই একটু দেখেন। হ্যাঁ পেপাল কিভাবে অ্যাড করতেছি, তো সবাই এই পেপালটা অ্যাড করে নেবেন এইভাবে আমি যেভাবে এখানে অ্যাড করতেছি। হ্যাঁ সবাই যা দেখতেছেন এটা ভিডিও হয়েছে, অবশ্যই এটা ইনস্ট্রাকশন ফলো করে ভিডিও দেখে এভাবে করে নেবেন। আগে যে পেপাল আমরা অ্যাড করছিলাম, যে পেপাল নাম্বারটা দিয়েছিলাম, ওটা হচ্ছে সমস্যা হয়েছে, ওটা অ্যাড করা যাবে না। ওটা এখন ডিলিট করে দিয়ে নতুন পেপালটা অ্যাড করবেন এখানে। হ্যাঁ এখানে লিখবেন brrcocltd@gmail.com। এটা দেওয়ার পরে বাইরে আগে যদি কেউ অ্যাড করে থাকেন আগেটা ডিলিট করে দেবেন, ডিলিট করে দিয়ে নতুনটা ব্যবহার করবেন। এটা দিয়ে আমি বাইরে এখানে আমার একটা কথা বলা ছিল, বলবো? হ্যাঁ জি বলেন। স্যার আমার হাজবেন্ড বাইরে থাকে, মানে ওনাকে দিয়ে কি স্যার আমি এখান থেকে কি স্যার একটা পেপ্যাল অ্যাকাউন্ট করে এটা কি স্যার অ্যাড করতে পারবো? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ এটা ভালো হবে। আর উনি যদি ওখান থেকে যদি কোনো মতো আর কি বাংলাদেশে একবারে চলে আসে, তখন কি আবার এটা কি কোনো সমস্যা হবে? আর যখন চলে আসবে তখন আপনি অন্যটা ব্যবহার করবেন, যতদিন থাকবে ততদিন আপনি এটা ব্যবহার করবেন। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আমার খালা তো বোন স্যার সৌদি আছে স্যার, ওনারটা কি করা যাবে স্যার? জি জি হ্যাঁ ওনারটা করতে পারবেন। ওনার কি লাগবে স্যার? আচ্ছা আমি বলে দিচ্ছি পেপার অ্যাকাউন্ট করার জন্য কি কি লাগবে আমি বলে দিচ্ছি। এখন আপনি এডিট করতে পারবেন। হ্যাঁ এখন আপনি এডিট করতে পারবেন। স্যার একটু স্যার একটু দেখাই দিন স্যার। এখন পারবেন, আপনি এডিট করতে পারবেন অবশ্যই। আর এডিট করার দরকার নাই, যেগুলো আছে এডিট করার দরকার নাই, নতুন করে সার্ভিস তৈরি করবেন আপনি। হ্যাঁ এডিট দরকার আছে স্যার, অ্যাড করতে পারবো কিনা স্যার একটু? পারবেন, হ্যাঁ পারবেন অবশ্যই পারবেন। স্যার আমার ফাইবারে স্যার সবগুলাই ঠিক আছে, শুধু একটাতে মিক্সড ব্যাকলিংসে একটু সমস্যা স্যার, ওটা যদি একটু ক্লিয়ার করতেন। আমি স্ক্রিন শেয়ার করতেছি, জি ওকে। মানে সবকিছু আপনার সম্বন্ধে করছি, কিন্তু এটা দেখাইতেছে
পিয়ানারটা অ্যাড করছিলাম স্যার, পিয়ানারটা কোনো কাজে দিবে স্যার? পেনারটা অ্যাড করছেন দেখি না? অ্যাড করেন নাই হ্যাঁ। যে এখনো চাচ্ছে, অ্যাড করেন নাই এখনো। তাহলে স্যার এটাকে আপনি কি করবো? পেনার এখন অ্যাড হয়নি এখানে। পেনারটা ওপেন করেন তাহলে, আমি অ্যাড করে দিচ্ছি। স্যার এটা ওপেন না। এখানে এখানে এই যে ডান পাশে একটা ট্যাব নেই, ওপেন করেন, পেনারটা ওপেন করেন আগে। ডান পাশে একটা ট্যাব নেন, ওপেন করেন। আচ্ছা, আপনার পেনার এখন কোন আছে কি? স্যার আমি তো করছিলাম স্যার, এসএমএস ওকে, আসছিল। আচ্ছা তাহলে যে উপরে কি আছে, আই অলরেডি হ্যাভ এ পেনার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করেন উপরেটা। এখানে ক্লিক করেন। ইউজার নেম পাসওয়ার্ড কি আছে আপনার কাছে? জিমেইলের পাসওয়ার্ড পেনার? স্যার মনে নাই স্যার। মনে না থাকলে তাহলে কোথাও লিখে রাখছেন? স্যার লিখে রাখছি মনে আছে স্যার। তাহলে এই যে এখানে ইমেলটা দিবেন, এখানে পাসওয়ার্ডটা দিবেন। স্যার এরপর আচ্ছা, এখন হচ্ছে আমি যে জিনিসটা দেখাচ্ছি এটা কিন্তু সবার জন্য অনেক বেশি প্রয়োজন। এখন আমি কি দেখাচ্ছি আপনাদের হচ্ছে এসএ ক্লার্কের সাথে আপনার পেওনার যে মাস্টার অ্যাকাউন্ট আছে সেই পেওনার অ্যাকাউন্টটা কিভাবে অ্যাড করবেন, হ্যাঁ সেটা আমি দেখাচ্ছি আপনাদের। এসএ ক্লার্কের সাথে পেওনারটা আপনি কিভাবে অ্যাড করবেন সেটা আমি দেখাচ্ছি। তো এটা সবাই কিন্তু করতে হবে, সবার প্রয়োজন, সবাই শিখে নেন। আর যারা মিস করছেন এই ভিডিওটা অবশ্যই করা হচ্ছে, ভিডিওটা করা হচ্ছে, আপনারা দেখবেন যে কোথায় থেকে কোথায় গেছি আমরা। হ্যাঁ মোশারফ, আপনারা কি পাসওয়ার্ড পাইছেন? এই জন্য পাসওয়ার্ড পাইছেন? স্যার এটা পাই না স্যার। আচ্ছা তাহলে ওটা বের করে পর আমাকে জানান, হ্যাঁ আমি অন্যজনের প্রবলেম সলভ করি। স্যার আমি স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা একটু পরে আমি আর কিছু আলোচনা করে নিই, হ্যাঁ তারপর। এটা যদি না পাই স্যার কোনো সমস্যা আছে স্যার? আপনার মেইলটা কি আছে? অ্যাড্রেস মেইল লাগবে, মেইল থাকলে আমরা রিসেট দিতে পারবো পাসওয়ার্ড, সমস্যা নেই। স্যার মেইল আছে স্যার। ওকে, পাসওয়ার্ড রিসেট দেওয়া যাবে সবসময়, আমি করে দেবো। আচ্ছা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আচ্ছা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে, প্রথম দেখাচ্ছি যে আপনাদের গিগটা কিভাবে চেক দিবেন। হ্যাঁ গিগটা কিভাবে চেক দিবেন যদি সমস্যা থাকে। আচ্ছা লাবণী, কার জন্য গিগটা চেক দিয়েছেন একটা প্রবলেম দেখাচ্ছে, তারটা একটু শেয়ার করেন আমাকে। তাহলে স্যার আমারটা যে আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনারা যদি গিগ তৈরি করছেন কিন্তু এটা অ্যাক্টিভ হয় নাই, তাহলে কিন্তু আপনার মানে বাইরে দেখতে পাবে না। স্যার আমারটা তো শেয়ার হইতেছে না। শেয়ার হবে তো অবশ্যই, শেয়ার হবে না কেন? এর আগে কখনো শেয়ার করছেন? এর আগে কখনো শেয়ার করছেন কি? না স্যার। আচ্ছা তাহলে দেখেন নিচে একটা অপশন আছে শেয়ার স্ক্রিন, একটা অপশন আছে, ওখানে ক্লিক করেন। নিচে দেখেন একটা অপশন আছে শেয়ার স্ক্রিন। স্যার দিছি স্যার, এখানে লিখছে ইউ ক্যান নট স্টার্ট স্ক্রিন শেয়ারিং হোয়াইল দ্য আদার পার্টিসিপেন্ট ইজ শেয়ারিং। ও আচ্ছা আচ্ছা, এখন পারবেন, এখন পারবেন, এখন শেয়ার করেন, আর এখন এখন হবে। হ্যাঁ এখন দেখেন, আবার ট্রাই করেন। এখন চেষ্টা করছেন? ওকে এখন আসতেছে। আপনার নেটটা মনে হয় স্লো, সেজন্য একটু সময় লাগতেছে। হ্যাঁ আমার এখানে তো দেখেন this is stop other screen sharing. Do you want to continue?
ওকে আসছে এখন। ওকে আমি রিকোয়েস্ট দিচ্ছি, একটু দেখেন। হ্যাঁ ওকে, তাহলে এই দেখেন এটা উনি গিগ চেক দিয়েছে, দেখেন এই মেসেজটা দেখাচ্ছে, দেখেন কি দেখাচ্ছে এখানে, বলছে লুক লাইক ইওর গিগ ইজ অ্যাক্টিভ। হ্যাঁ মনে হচ্ছে তোমার গিগ অ্যাক্টিভ, লুক লাইক অ্যাক্টিভ, মানে আপনি মনে করবেন যে এটা অ্যাক্টিভ হয়েছে। হ্যাঁ কিন্তু বাট নিড ফার্দার রিভিউ, আবার ফার্দার রিভিউ করতে হবে, অতিরিক্ত রিভিউ করতে হবে, কারণ সমস্যা আছে। ফ্রম আওয়ার সাইড, তাদের সাইড থেকে, টু অ্যাপিয়ার ইন সার্চ রেজাল্ট, তাদেরকে চেক করতে হবে, রিভিউ করবে, তারপরে এখন এটা সমস্যা আছে জি। আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? ওকে শুনতে পাচ্ছি। তার মানে এই যে ওনার এই গিগটাই সমস্যা আছে, এটা অ্যাক্টিভ আছে মনে হচ্ছে অ্যাক্টিভ, কিন্তু অ্যাক্টিভ না, এটা ফার্দার রিভিউ করতে হবে, সমস্যা আছে এটা সমাধান করতে হবে এটা। হ্যাঁ এই সমস্যার সমাধান করতে হবে এটা, এটা অ্যাক্টিভ নেই এটা। হ্যাঁ বলতে রিভিউ করবে তারপর সমাধান হবে। এখন এই সমস্যার সমাধান করার জন্য আপনি কি করবেন, এই যে এখানে একটা অপশন আছে, এই যে এখানে একটা অপশন আছে এখানে। হ্যাঁ এখানে একটা অপশন আছে এখানে, বলছে ইফ ইউ স্টিল নিড এনি হেল্প উইথ দিস ইস্যু কন্ট্যাক্ট এ কাস্টমার সাপোর্ট স্পেশালিস্ট। এই যেখানে ক্লিক করে কাস্টমার সাপোর্টের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে সাবজেক্ট দিবেন। আমি ক্লিক করছি এখানে, সেদিকে আসেন একটু, আরে বেশি নিচে চলে আসছে। এখানে সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট আপনি এটাই দিবেন, এই পুরোটাই কপি করবেন, এই পুরোটা কপি করবেন, এই কপি করলাম, কপি করে সাবজেক্ট এখানে বসাবেন, নিচে আসবেন, এখানে বসাবেন। হ্যাঁ আবার এখানে বসাবেন, একই কথা দুইবার দিয়ে দিবেন। নিচের দিকে আসবেন, এসে এই যেখানে গিগটা সিলেক্ট করে দিতে হবে, কোন গিগের সমস্যা আপনার, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এই যে গিগটা, এইটা, এটা না এটা, এইটা। ওকে তো এখানে হচ্ছে ক্লিক করে এখন এখানে সাবমিট, এখানে সাবমিটে ক্লিক করে তাদের কাছে চলে যাবে, রিকোয়েস্ট চলে যাবে তাদের কাছে। হ্যাঁ তাদের কাছে রিকোয়েস্ট চলে যাবে, যেমন আমি এখানে ক্লিক করলাম, এই যে বলছে রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি। এই যে দেখেন, এই যে এখানে দিচ্ছে, এখানে দেখা যাচ্ছে ওপেন, রিকোয়েস্টের ওপেন দেখাচ্ছে একটা, যখন এর সমাধান হবে এখানে ওপেন লেখা করবে। এখন আপনার যে কোনো, এখন হচ্ছে আপনার যে মেইলটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট করছেন, সেই মেইলে হচ্ছে আপনার একটা মেইল যাবে, এখানে দুইটা মেইল আসবে, যে হ্যাঁ প্রথমে দুইটা মেইল আসবে যে ওইটা সে অ্যাকসেপ্ট করছে, তারপর একটা মেইল আসবে সে এটা রিভিউ করতেছে, আন্ডার রিভিউ, তারপর 3 নম্বর মেইলের মধ্যে আপনাদের সমাধান দিবে যে হ্যাঁ কি সমস্যা, বুঝতে পারছেন? 3 নম্বর মেইল মধ্যে সমাধান দিবে আপনার কি সমস্যা। আচ্ছা সমস্যা হয় সাধারণত, মেইন সমস্যা হয় যে টাইটেল নিয়ে, যদি টাইটেলে কোনো সমস্যা থাকে, টাইটেলে আপনি যে টাইটেলটা দিচ্ছেন এখানে, আমি চাই এখানে মেইন কি সমস্যার জন্য এটা দেখাচ্ছে, মূল সমস্যা আমি দেখাচ্ছি আপনাদের মূল সমস্যা কোথায়। বাকিগুলো দেখছেন কি, বাকিগুলো ঠিক আছে? শোনো কথা শুনতে পাচ্ছেন না? আচ্ছা এটা আমি দেখতেছি, এটা এই যে গিকটা সমস্যা, এটা হ্যাঁ এটার সমস্যা। দেখবেন যে এটা সমস্যা ওইটা হচ্ছে অনেক কোনো ইমপ্রেশন বা ক্লিক হবে না। আমি যদি এখানে যদি যাই, শুধু এটাতেই সমস্যা, বাকিগুলো ঠিক আছে। ওকে দেখবেন এটাতে কোনো ইমপ্রেশন নাই, কোনো ক্লিক নাই, আছে কি? এই যে আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো কোনটা কতগুলো ইমপ্রেশন ক্লিক হয়েছে, আমি দেখতে পাবো। হ্যাঁ এই যে
এখানে দেখেন এটা ড্রাফটে চলে এসে অলরেডি। হ্যাঁ, তো এই যে এটাও তো ইমপ্রেশন না, এটাই মনে হয় সমস্যা থাকতে পারে। এটা চেক দিছেন এটা? স্যার এটা আজকে ছাড়ছি। আচ্ছা আচ্ছা, সেই জন্য দেখাচ্ছে না। তো যেটা হচ্ছে আপনার অ্যাক্টিভ হয়েছে এগুলা যে ইমপ্রেশন বা ক্লিক হবে এরকম। হ্যাঁ, ইমপ্রেশন বা ক্লিক হবে এগুলো। আর যে অ্যাক্টিভ নেই সেগুলা এই যে ক্লিক হবে না। তো যাই হোক, আমি কিসের জন্য প্রবলেমটা আমি একটু আলোচনা করি। এটা সাধারণত প্রবলেম হয় যে আপনার যে টাইটেলে যদি সমস্যা থাকে, হ্যাঁ, টাইটেলে যদি সমস্যা থাকে বা সার্ভিসের মধ্যে যদি কোনো লেখা যদি থাকে সমস্যা থাকে, এটা হয়। যদি এখানে যদি কোনো লেখা সমস্যা থাকে, মানে যেগুলো ইলিগাল বা হচ্ছে অন্য প্রয়োজনীয় কোনো থাকলে, এখানে কোনো লেখার মধ্যে কোনো সমস্যা থাকলে বা যেটা হচ্ছে অন্য টার্ম অ্যান্ড কন্ডিশন ভায়োলেট করে এরকম কোনো লেখা থাকলে ওইটা অ্যাক্টিভ হবে না। যদি টার্ম অ্যান্ড কন্ডিশন ভায়োলেট থাকে, এই ধরনের কথা যেটা হচ্ছে ফাইবার লিখতে না করে, এই ধরনের কথা যদি এখানে লেখেন তাহলে ওইটা ওইরকম হবে। এখানে তো টাইটেলটা যদি এখানে যদি গ্রামাটিক্যাল যদি সমস্যা হয়, টাইটেলের ভিতরে যদি গ্রামাটিক্যাল সমস্যা হয়, গ্রামাটিক্যালি যদি সেন্টেন্সটা কমপ্লিট না হয় তাহলে এটা প্রবলেম হয়। এটা যেমন এটা কি বলছেন যে আই উইল ডু এত মিক্স ব্যাকলিং হাইড এ ওয়েবসাইট। তো এটা কথাটা কিন্তু মিল হয় না এটা। হ্যাঁ, আই উইল ডু এত মিক্স ব্যাকলিং হাইড এ ওয়েবসাইট, এই কথাটা সুন্দর হয় নাই, মানে সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট হয়নি এটা। এ ফারজানা মেরে নাও। ওকে, এটা গ্রামাটিক্যালি সঠিক হয় নাই। হ্যাঁ, সেই জন্য ওনারা হয়তো এটা দেখাচ্ছে। হ্যাঁ, এটা গ্রামাটিক্যালি সঠিক কিভাবে হবে আমি এটা লিখে দিচ্ছি ওনাকে। এটা আমি কপি করি। আচ্ছা, আপনি এটা লিখতে পারেন যে আই উইল ডু এত, মানে 60টা না আর বাড়াই দিবেন, 80 দিবেন। হ্যাঁ, 60টা দিবেন, 80 দেওয়া তো 100 দিবেন। এখানে 100 দিবেন মিক্স প্যাকলিং। হ্যাঁ, 100 মিক্সলে $5 দেবেন। আমি দরজা বন্ধ করে দিছি। বাবা বাবা কে লাগতেছে? আমার একটু বসা দিতে। চলে আসো। আচ্ছা, এটা আসতেছে কেন বুঝলাম এটা। আচ্ছা, এটা হচ্ছে আপনাকে কি করতে হবে, এটা আমি সেন্টেন্সটা কিভাবে লিখতে আমি লিখে দিচ্ছি আমার এখান থেকে। আমি এটা স্ক্রিন, এই লাইনটা আমাকে পাঠাতো গ্রুপে একটু, এই লাইনটা আমি স্ক্রিনটা শেয়ার স্টপ করতেছি। আমাকে ওই লাইনটা একটু পাঠান। হ্যাঁ, গ্রুপে পাঠান, আমি আলোচনা করতেছি। দেখা কি হচ্ছে এটা। আপনি সেন্টেন্সটা এভাবে লিখতে পারেন, ডু এত ব্যাকলিং, আচ্ছা মিক্স ব্যাকলিং রাখেন, মিক্স ব্যাকলিং এত do at the mix backlink
একটু একটু মিক্স ব্যাকগ্রাউন্ড বানাবো। এইভাবে কথা লিখতে পারেন, হ্যাঁ আপনি এইভাবে জি, সাবজেক্ট স্যার। লিখতে পারেন। আমি এটা ভিডিও দিয়েছি, এটা দিয়ে দিন, হ্যাঁ ওই টাইটেল চেঞ্জ করে এই টাইটেলটা দিয়ে দিন। ফাইবারে একটু ওরা হচ্ছে হ্যাঁ স্যার জি স্যার জি জি হ্যাঁ ওই স্যার ওই যে আমি গ্রুপে যে আমার এসে ক্লাসে জি একটু দেখে দেবো, দেখে দেবো। 2 মিনিট লাগবে স্যার ওই ওকে আমি এটা কয়টা মেসেজ জানো আপনি, কয়টা মেসেজ জানো আপনি আপু? তাহলে কিন্তু ব্যাস না না এই যে আমি যা হেল্প করতেছিলাম। আচ্ছা সময় 1101 জি 1101 স্যার ওইটাতে আপনি ওই টাইটেল চেঞ্জ করে টাইটেল দিয়ে দেন, হ্যাঁ আচ্ছা স্যার ঠিক আছে আচ্ছা এটা সাধারণত টাইটেলের জন্য বেশি সমস্যা হয় এবং টাইটেল চেঞ্জ করে দেখবেন। আচ্ছা আর কি সমস্যা করতেছিলেন জানো? এসে পাশে গ্রুপটা একটু ওপেন করে দেখেন জায়গাটা পিকচার দিয়ে তিনটা আছে না এটা এটা তো গ্রুপে কারণ যে এডিট করার পরে যে কারে যদি এটা দেখাচ্ছে, এটা দেখাচ্ছে দিতে ওকে এটা সবারটা দেখাবে যখন আপনারা সাবলিস্টটা পাবলিশ করবেন তখন এটা দেখাবে। এটা দেখার কারণ হচ্ছে সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন তো? জি, আগে স্যার। শুনেন আগে যেটা হলো ক্লাকে যেটা হতো আগে ক্লাকে আগে হচ্ছে আপনি যতটা সার্ভিস পেয়ে সেই সার্ভিস থেকে আপনার 20% হচ্ছে কেটে নিত, তাই না? আপনার যা সেল হতো ওটা 20% কিন্তু কেটে নিত। জি স্যার তো এখন হচ্ছে ওই 20% আর কাটবে না, আপনার কোনো ট্রেড আপনার 100% পাবেন না, কোনো 20% কাটবে না, এখন আপনারা 100% পাবেন। বুঝতে পারছেন? তার মানে এটা কি 100% মানে আপনার যা সেল করবেন সার্ভিসে যে $5 সেল করবেন $5 পাবেন, আগে $5 থেকে 20% কেটে রাখতো। ওটা প্রতিটা সার্ভিসে দেখাচ্ছে স্যার ওই যে যখন এডিট করছি স্যার আগে আগে কি করতো ওনারা হচ্ছে আপনার ওই যে ফ্রি বুস্ট ছিল, ফ্রি বুস্ট জি জি আগে ফ্রি বুস্ট ছিল, আপনারা ফ্রি বুস্ট ব্যবহার করতে পারছেন, তাই না? জি স্যার আর এখন আপনারা ফ্রি বুস্ট পাবেন না, এখন বুস্ট কিনে নিতে হবে আপনাদের। স্যার হ্যালো স্যার আসসালামু আলাইকুম। জি পেড বুস্ট এখন আপনারা ফ্রি বুস্ট পাবেন, এখন বুস্ট কিনে নিতে হবে আপনাদের। পোস্ট কিনবো কি হবে স্যার বুস্ট কিনে নিতে এখন যে আগে 20% কাটতো এখন 20% কাটতো না, ওই 20% না কেটে এখন বলতেছে যে আপনাদের যেহেতু না কাটতেছে না 20% আপনাদের ফ্রি বুস্ট কিনে নিতে হবে। আগে তাদের এটা লাভ ছিল 20% লাভ ছিল, এখন ওদের লাভ হচ্ছে যে বুস্টটা কিনে নেবেন ওই বুস্টার কোম্পানি থেকে, তাদের ওই লাভটা তাদের যে বুস্টগুলো কিনবেন। স্যার কিনবো কিভাবে স্যার আচ্ছা কিনবেন হচ্ছে এখন ওই যে আপনার এসে ক্লাকে আপনার ডলার থাকলে ওই ডলারটা কিনবেন, ওই যে ওখানে অপশন দেখাচ্ছে এখানে, ঠিক আছে স্যার অ্যাকাউন্টের ব্যালেন্স মানে এইখানে অপশন দেখাচ্ছে না, এই অপশন দেখাচ্ছে এখানে হচ্ছে দেখাচ্ছে আপনার বুস্ট আপডেট এত ক্যাটাগরি আপডেট এত, এটা বুস্ট কেনার একটা অপশন আছে, আমি দেখাচ্ছি বুস্ট কেনার অপশন কোথায়, আপনাদের একটু দেখাচ্ছি বুস্ট কেনার।
এইগুলা করতে পারেন, হাইলাইট করতে পারেন। হাইলাইট করার জন্য হচ্ছে আপনার $10 লাগবে। তারপরে বুস্ট আপগ্রেড করার জন্য হচ্ছে এটা $5 লাগবে। ক্যাটাগরি আপগ্রেড করার জন্য হচ্ছে $50 লাগবে। আপনারা এটা না কিনে আপনারা প্রথমে যেটা কিনবেন আমি দেখা যাচ্ছি আমি আপনাদেরকে। আচ্ছা এটা দেখে তো আমি দেখাতে পারছি না, একজন স্ক্রিনটা একটু শেয়ার করেন তাহলে আমি দেখে দেখাতে পারবো। আর আমারটা শেয়ার করলাম। শেয়ার করেন, যে কোনো একজন স্ক্রিনটা শেয়ার করেন। আমারটা স্টপ আর করে করছি। আমারটা স্টপ করে এখন করেন, এখন পারবেন, এখন শেয়ার করেন। এখন আপনাদের প্রতি মাসে হচ্ছে আপনার বুস্ট কিনতে হবে। হ্যাঁ, প্রতি মাসে বুস্ট কিনতে হবে আপনাদের। বুস্ট কিনে এসে বুস্ট করতে হবে। আসে না এখনো? স্যার আমি শেয়ার করেছি তো একটু। অবশ্যই স্যার পারছি স্যার, একটু দেখে দেন স্যার। এখন হয়েছে? ওকে আসছে এখন। আপনি যে এসে ক্লাসে যান, এখন আসছে। ইয়েতে ঢুকতে পারতেছি না আর কি। ও আপনি ঢুকতে পারছেন না আপনি। আচ্ছা এইখানে সাইন ইনে ক্লিক করেন। সাইন ইনে এটা একটা অপশন একটু দেখেন স্যার, ওই যে এসএ ক্লাসে যে কভার ফটো আছে না স্যার, কভার ইমেজ, হ্যাঁ হ্যাঁ ওটা কিভাবে চেঞ্জ করা যায় স্যার, ওটা একটু দেখেন স্যার। ওকে ওকে। স্যার আপনি করে দেন, আমি কয়েকবার করছি ফেল করছি, এখন আপনি নিজে করেন স্যার। কয়েকবার কোশ্চেন বলেই হচ্ছে ভুল দিয়েছেন, তো সেই মনে সমস্যা হয়েছে এখানে। এটা কি আপনারই তারপরে আবার পাসওয়ার্ড কি মনে আছে আপনার? কোথায় লেখা আছে? হ্যাঁ লেখা আছে স্যার, কোথায় লেখা আছে? এই যে এখানে। তাহলে কপি করে এটা তো সেকেন্ডারি পাসওয়ার্ড। ফার্স্ট পাসওয়ার্ড কোনটা? হ্যাঁ আচ্ছা আমি ফরগেট পাসওয়ার্ড দিয়ে দেই, তা দেখি হয় কিনা। আপনি হয়তো বা ভুল করছেন। স্যার এখানে ফরগেট পাসওয়ার্ড এখানে ক্লিক করে এখানে সব নতুন করে দিবেন। এখানে হচ্ছে আপনি এটা দেন, এটাই তো মেইল, এটা না? জি জি রিকভারি পাসওয়ার্ড করি। আপনার মেইলটা ওপেন করেন। এই যে মেইল স্যার। এটা না? হ্যাঁ জি স্যার। জি পেনিয়া ডিসকভার এই পাসওয়ার্ড রিসেট করার অপশন আসছে। স্যার আমার পেপালটা অ্যাড করে দেন, আমি চেষ্টা করছিলাম ওটা অ্যাড হয় নাই। আচ্ছা এখন নতুন পাসওয়ার্ড দিবেন, ওখানে আগে লেখেন যেখানে এখানে লেখেন এটা নতুন পাসওয়ার্ডটা। স্যার আপনি দেন। এটা না পাসওয়ার্ড ছিল এটা? জি স্যার। আচ্ছা এখানে লাস্টে ডাবল @ দিলাম, ঠিক আছে? এখন এটা সেভ করে রাখেন, সমস্যা না হয়। আপনি হয়তো ভুল করছিলেন, হ্যাঁ সেই জন্য। হ্যাঁ হতে পারে স্যার। এই তো হয়ে গেছে। হয়েছে? তাহলে ওইখানে যান স্যার, আমার সার্ভিসে যান। ওকে যাচ্ছে আমি। আচ্ছা আপনার পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, সেটা অ্যাড করে দিচ্ছি আমি, দেখে নিন। আচ্ছা সবাই আমার একটু দেখেন পেমেন্ট মেথডটা কিভাবে অ্যাড করি। হ্যাঁ সবাই আপনাদের মতো অ্যাড করে নেবেন। এখানে সেকেন্ডারি পাসওয়ার্ডটা দেন, বের করেন। সেকেন্ডারি পাসওয়ার্ড দেন এটা। আমার থেকে পাসওয়ার্ড মনে নেই, এটা রিসেট স্যার। সেকেন্ডারি পাসওয়ার্ড মনে নাই? কোথাও লিখে রাখেন নাই? মেন পাসওয়ার্ডটা মনে আছে। কোথাও লিখে রাখছেন নাকি? লিখে রাখতে হবে অবশ্যই। স্যার আপনাকে পুরো স্যার আর আমার পেপার ওইটা ইয়ে করে দেন, অ্যাড করে দেন। অ্যাড করে দিচ্ছি। আচ্ছা এই সবাইকে আমি আগে এই মেইলটা অ্যাড করে দিয়েছিলাম। হ্যাঁ সবাই এটা ডিলিট করে দেবেন। এটা সবাই ডিলিট করে দিবেন।
এই টিকটা উঠে দিবেন, দিয়ে বাইরে ক্লিক করবেন। হ্যাঁ, এখন আবার এই যে এখানে নতুন জিমেল অ্যাড করবেন, vrrkolt@gmail.com, সব এটা ব্যবহার করবেন। হ্যাঁ, vrrkolt@gmail.com, হ্যাঁ এটা ব্যবহার করবেন। এটা দিয়ে বাইরে দেওয়ার পরে বাইরে ক্লিক করবেন, এটা আপডেট হয়ে গেছে। তারপর এটিতে টিক দিবেন, এটা আপডেট হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে যেটা দেখাচ্ছিলাম যে আপনারা কিনবেন কিভাবে। আচ্ছা, এখন কিনবেন না, আপনারা একটু পরে কিনবেন, এখন কিন্তু সাপোজ করে এখন আপডেট চলতেছে তো এসে ক্লাকে। তারটা একটু দেখান, ভিডিওটা পেয়ে গেল। ওকে, আমি দেখাচ্ছি কিভাবে কিনবেন এটা। এখানে গিয়ে আমরা সার্ভিস, সার্ভিস। আচ্ছা, বুস্ট সার্ভিস দেওয়ার পরে এখানে দেখেন অপশন আছে এই যে বাই বুস্ট। হ্যাঁ, এই একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে এখানে দেওয়া আছে দেখেন এই যে পেড বুস্ট। এটা কত টাকা নিল স্যার? এখানে হচ্ছে আপনার এই যে 20টা কিনবেন। হ্যাঁ, 20টা পেড বুস্ট, এখানে 20টা কিনবেন, এক মাসের জন্য 20টা কিনবেন আপনার। এটা ক্লিক কত করবেন, টাকা কাটবে স্যার? $8 কাটবে, $8। 20টা পেড বুস্ট $8 কাটবে এটা। আর এটা কিনলে কি হয়, অর্ডার পাবো? জি, এটা কিনলে আপনি অর্ডার পাবেন। বলে কাটবেন। তখন দেখবে আপনার এটা দেখবে, আগে যেমন পেড বুস্ট করছেন না অনেক ভিউ হতো, এখন এটা করতে হবে। এটা এখনই কেনার দরকার নাই, আপনার একটু সময় নেন। এসে ক্লাক আপডেট চলতেছে তো, অনেক পেমেন্ট মেথডে অনেক ঝামেলা চলতেছে, সেই জন্য এখন করার দরকার নেই। তো ব্যালেন্স নাই স্যার, একদমই। ওইটা, আর যাদের ব্যালেন্স নেই তারাই করবেন, ব্যালেন্স অন্যজনের কাছে নিয়ে নেবেন। হ্যাঁ, প্রয়োজনে একজন অন্যজনকে দিবেন, সমস্যা নাই, একজনকে দিবেন, হয়তো কাজ করে আবার দিয়ে দিবেন এরকম করে। হ্যাঁ, তো যাকে এইভাবে কিনে নিতে হবে আপনাদেরকে। হ্যাঁ, ওটা আবার কিভাবে দেব স্যার? দেওয়া যায় এখান থেকে। হ্যাঁ, দেওয়া যায়। এর অপশন আছে স্যার? ওই যে আপনাদের পেপাল থাকবে, পেইনারে থাকবে, আপনারা যা উইথড্র দিবেন ওখান থেকে নিতে পারবেন। আর এইখান মানে এটা প্রত্যেকটা সার্ভিসের জন্য কি কিনতে হবে? না না, আপনি এখানে হচ্ছে আপনি যেটা হচ্ছে আপনার সবচেয়ে ভালোই হয়, যেটা আপনার সবচেয়ে মনে হবে যে সার্ভিস সবচেয়ে ভালো আপনার কাছে ভালো পারেন, ওইটা আপনি বুস্ট করবেন। হ্যাঁ, সবগুলো না। স্যার ফাইবারে স্যার পেমেন্ট মেথডের জন্য স্যার পেপাল কিভাবে অ্যাড করে? আচ্ছা, ফাইবারে হচ্ছে আপনার পেমেন্ট মেথড পরে অ্যাড করলে হবে। হ্যাঁ, সমস্যা নেই, যখন আপনি টাকা ঢুকিয়ে দেবেন তখন অ্যাড করলে হবে। এসএক্লাকে যখন প্রথমে অ্যাড করতে হয়, ওখানে প্রথমে অ্যাড করতে হয় না, ওখানে পরে অ্যাড করলে সমস্যা নেই। বুস্ট কি প্রত্যেক মাসে করতে হবে? জি, প্রতি মাসে কিনতে হবে বুস্ট। বুস্ট প্রত্যেক মাসে কিনতে হবে? জি, প্রতি মাসে। এসিএ ক্লাউডের ক্ষেত্রে আর ইয়ের ক্ষেত্রে, ফাইবারের ক্ষেত্রে কোনো কিছু না? না, ফাইবারের ক্ষেত্রে কিনতে হবে না। ফাইবারের ক্ষেত্রে হচ্ছে আপনাকে প্রমোট করার জন্য অন্য কাজ করতে হয়। স্যার ওটা একদিন ক্লাস নিতে চাইছেন স্যার? ওকে, হ্যাঁ, ওটাও একটা ক্লাস নেব আমি তাহলে এটা। আচ্ছা, এখন আমি যদি ভেরিফিকেশন দেখাতে থাকবো স্যার, নাকি? জি, ওটা নিয়ে আলোচনা করবো আমি একটু, আলোচনা করবো আপনার সাথে একটু। অন্য বিষয়টি নিয়ে আলোচনা করি, সেটা একটু কমপ্লিট করে নিই আমরা এটা। আচ্ছা, তারপর হচ্ছে এই যে পেপ্যালের কথা বলছিলাম, তো আমি জাস্ট যে বলছিলাম যে এই পেপ্যালের কথা আমি যেটা বলছিলাম, তো এখন হচ্ছে আবার একজন একটু শেয়ার করেন। জি, আমি শেয়ার করেন একজন। আবার একটু শেয়ার শেয়ার করছি, করেন। স্যার শেয়ার করছি। এখন আসেনি তো। হয়েছে? এখন আসছে। ওকে, আমি এখানে আবার আসতেছি, এখানে সেটিংসে যাই। আচ্ছা, আমি রিকোয়েস্ট দিচ্ছি।
আচ্ছা, এখানে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে পেপালটা অ্যাড করতে হবে, তাই না? আশা করি সবাই পেপালটা অ্যাড করে নেবেন। হ্যাঁ, পেপালটা অবশ্যই পেপাল অ্যাড করতে হবে। আচ্ছা, তো এই যেখানে যে পেমেন্ট মেথডগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু আগে কিন্তু ছিল না। আগে পেমেন্ট মেথড কিন্তু প্রথমে অ্যাড করতে হয় নাই। এটা হচ্ছে 2 মাস আগে এটা অ্যাড করতে হয় নাই। এখন হচ্ছে 2 মাস হলো এটা অ্যাড করা দিচ্ছে, অপশন দিচ্ছে এখানে। এটা কারণ হচ্ছে যে আগে ফাইবারের মতো ছিল যে ফাইবার যেমন হচ্ছে আপনাকে মানে টাকা নিয়ে বাইরের কাছে টাকা নিয়ে যেমন আপনাদেরকে দিয়ে দেয়, ইসে ক্লাউড এরকম ছিল যে আগে বাইরের কাছে টাকা নিয়ে ওনাদের কাছে থাকতো, যখন কাজটা কমপ্লিট হতো তখন হচ্ছে আমাদেরকে দিয়ে দিত। বুঝতে পারছেন? তো এটা করতে এখন এটা আর করতে পারতেছে না ফাইবার, এখন এটা আর করতে পারতেছে না। এটা কারণ হচ্ছে যে তাদের ওখানে অনেক লেনদেন হয়েছে। হ্যাঁ, অনেক লেনদেন হয়েছে তাদের ওখানে, সেই জন্য হচ্ছে এই যে পেপাল থেকে ওনাদেরকে করছে, মানে লিমিট করে দিছে, ওনারা অ্যাকসেপ্ট করে টাকা নিতে পারতেছে না। বুঝতে পারছেন? ওনারা টাকা এখন নিতে পারতেছে না, লিমিট করে দিছে ওনাদেরকে ফাইবার থেকে, থেকে পেপাল থেকে। এসএ ক্লার্ক থেকে না, এসএ ক্লার্ক কোম্পানি তাদের অনেক বেশি লেনদেন করার কারণে তাদের ওখানে অনেক টাকা আসছে। হ্যাঁ, অনেক বেশি লেনদেন করার কারণে পেপাল থেকে তাদের লিমিট করে দিছে, করতে দিচ্ছে না, যে অনেক টাকা লেনদেন হচ্ছে এইভাবে। হ্যাঁ, এখন তারা টাকা নিতে পারছে না, সেই জন্য এখন সরাসরি যারা সেলার এখন বায়াররা সরাসরি সেলারকে পেমেন্ট করে দিচ্ছে। বুঝতে পারছেন? এখন আর এসএ ক্লার্ককে দিচ্ছে না, সরাসরি সেলারদের দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখন হচ্ছে সেই জন্য আপনাদেরকে এই পেমেন্ট মেথড অ্যাড করা, আগে এসএ ক্লার্ক নিজেরা অ্যাড করতো ওটা, এখন আপনাদেরকে এই পেমেন্ট মেথড অ্যাড করতে হচ্ছে। এখন সমস্যা হচ্ছে কি যে এখানে যে পেমেন্ট মেথডগুলো আছে এগুলা আমাদের সেলার অথবা বায়ারের সবার এই পেমেন্ট মেথডগুলো নেই। কারো এটা আছে, কারো এটা নাই, কারো এটা আছে, কারো এটা নাই, কারো কোনোটা আছে, কারো কোনোটা নেই। সেই জন্য হচ্ছে কি যে অনেক বায়াররা ঠিক মতো পেমেন্টও করতে পারতেছে না। অনেক বায়াররা ঠিক মতো পেমেন্ট করতে পারতেছে না। সাপোজ হচ্ছে আপনার এটা আছে কিন্তু বাইরে এটা নেই, তাহলে বাইরে পেমেন্ট করতে পারবে না। সাপোজ এটা আপনার আছে, বাইরে এটা আছে, এটা আপনার নেই, তো আপনি পেমেন্ট করতে পারতেছে না। তো এগুলা নিয়ে মানে অনেক সমস্যা হচ্ছে, এগুলা নিয়ে মিল থাকতে হবে স্যার, মানে দুই পাশে মিল থাকতে হবে। হ্যাঁ, দুই পাশে মিল থাকতে হবে। তো অনেক বায়ার আছে যারা নতুন বুঝি না। হ্যাঁ, আচ্ছা, সেই জন্য আপনাদের কি করতে হবে, মানে এই পেপাল অ্যাকাউন্টটা কমন, মোটামুটি সবারই পেপাল অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, মোটামুটি সবারই পেপাল অ্যাকাউন্ট আছে, সেই পেপালে অ্যাড করে, এবং যার যত পেমেন্ট অপশনটা বেশি অ্যাড করে থাকবে তার অর্ডার পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে। যে যত পেমেন্ট মেথড বেশি অ্যাড করতে পারবেন তার অর্ডার পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে। সবগুলো কি বাংলাদেশ থেকে অ্যালাউ আছে স্যার? এখানে সবগুলো কি বাংলাদেশ থেকে অ্যালাউ আছে? সবগুলো অ্যালাউ নেই, আপনি সবগুলো করতে পারবেন না। আপনি যে ইয়ারটেমে এটা করতে পারবেন, এটা। তারপরে যে পেনটা হচ্ছে আপনি অন্য দেশ থেকে করে নিতে হবে, এই যে হ্যাঁ পেপালটা এটা। তারপরে হচ্ছে এটা একটু দেখি, এটা করতে পারবেন, এটা মার্চেন্ট অ্যাকাউন্ট লাগে, এটা করতে পারবেন না, এটা করতে পারবেন না। তারপর হচ্ছে আপনার এই যে স্কিল, এটাও করতে পারবেন না, এটা মার্চেন্ট অ্যাকাউন্ট লাগে। একটু সমাধান করতে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, জি একটু বলেন, একটু দ্রুত বলেন। হ্যাঁ, কি সমস্যা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম, জি হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। স্যার, মানে আপনি তো বলছিলেন যে 9টার দিকে কাজ করে দিতে পারবেন, স্যার অ্যাড হবো? 9টার দিকে আপনি জয়েন করেন না কেন? আমি তো লিংক দিছি, জয়েন করেন নি কেন? গ্রুপে জয়েন করেন। স্যার এখন করতে পারবেন না, অনেক ব্যস্ত।
হচ্ছে আপনার ওটা পেনার অ্যাকাউন্ট করতে হবে, পেনার অ্যাকাউন্ট একটু সময় লাগবে আপনার এটা। তাহলে স্যার কালকে দেখবো? কালকে ব্যস্ত থাকো, আমি পরশুদিন বলবেন ওকে। হ্যাঁ পরশুদিন। জি স্যার। জি স্যার। ওকে আচ্ছা আসি। স্যার আসসালামু আলাইকুম। ওটা কেটে দেন একটু। আচ্ছা আমরা কোথায় আলোচনা করতেছিলাম? পেমেন্টটা অ্যাড করতে আচ্ছা পেমেন্ট, তো এই যে স্কিলটা অ্যাড করতে হবে, এটা মার্সেন্ট অ্যাকাউন্ট লাগবে। হ্যাঁ তারপরে এটা একটু দেখি, এটা অ্যাড করতে পারবেন আপনারা। হ্যাঁ এটা অ্যাড করতে পারবেন, এটা অ্যাড করতে পারবেন, এই অ্যাকাউন্টটা করতে পারবেন এটা। তারপর হচ্ছে এটা একটু দেখি, এটা করতে পারবেন আপনারা। হ্যাঁ এটা করতে পারবেন, এটা দেখি, এটা করতে হবে। প্রথমটা তো করা যাবে স্যার। হ্যাঁ প্রথমটা করা যাবে এটা। তো এখন হচ্ছে যে আসলে এখন হচ্ছে মানে এটা মনে হয় মানে এটা আসলে কমপ্লেক্স হয়ে যাচ্ছে যে সবার জন্য, অনেক বাইরে এটা নেই, অনেক বাইরে সবগুলো অ্যাকাউন্ট করতে পারছে না, বা আমাদের সেলারও সবগুলো অ্যাকাউন্ট করতে পারতেছে না। হয়তো এটা সমাধান হবে, হ্যাঁ হয়তো একটু সময় লাগবে, তারা চেষ্টা করতেছে, সমাধান হবে। আপাতত এইভাবেই চেষ্টা করতে হবে, আপনাদের সবগুলো পেমেন্ট মেথড যতগুলো পারেন অ্যাড করার চেষ্টা করতে হবে। আমি সবগুলো করিনি, আমার সবগুলো করা নেই, আমার অ্যাড করা আছে হচ্ছে এই যে এটা অ্যাড করা আছে আমার, আর যে পেপারটা অ্যাড করা আছে আমার। হ্যাঁ অ্যাড করা আছে, তো আমিও সবগুলো অ্যাড করিনি, সবারই পারপাস আমি মেসেজ দিয়েছিলাম, ওনাদের সাথে কথা হয়েছে যে পেমেন্ট মেথড যত বেশি অ্যাড করতে পারবেন তখন অর্ডার পাওয়ার সময় তত বেশি হবে, তার মানে বাইরের সাথে ম্যাচ হবে, বাইরে তখন বলবে এটা না হলে এটাই দিবে, এটা না হলে এটাই দিবে। হ্যাঁ আমি পেমেন্ট হবে, বাট পেমেন্ট মেথড এই অ্যাকাউন্টগুলো করবো কি করে তারা? আমি আমার এটিএমটা আমি কানেক্ট করতে পারতেছি না, অ্যাকাউন্ট করতে বাট কানেক্ট করতে পারতেছি না। এআরটিএম করছে না, এআরটিএম হচ্ছে এই করতে হয়, এটাকে আবার ভেরিফাই করতে হয়, ছবি দিয়ে ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হয়, ভেরিফাই না করলে অ্যাড করতে পারবেন না। ভেরিফাই তো হয়েছে স্যার। আচ্ছা ভেরিফাই হলে অ্যাড করতে পারবেন। আচ্ছা আমি অ্যাড করে দিচ্ছি, এখন অ্যাড করে দিচ্ছি, তাহলে অ্যাড করে দিচ্ছি। তাহলে আপনি হচ্ছে এই করবেন, আপনার এয়ারটেল অ্যাকাউন্টটা হচ্ছে আপনি ওপেন করেন আগে। হ্যাঁ আপনি ওপেন করার পর আমাকে জি ওপেন করছি, ওপেন শেয়ার করছেন? করবে স্ক্রিন। আচ্ছা তাহলে এটা আমি স্টপ করি। আমারটাই করেন স্যার। আপনি এখন করেন না, এখন করতে হবে আগে, ও এখন স্যার করতে হবে। মানে কি অ্যাকাউন্ট মানে এটার ইয়েতে অ্যাকাউন্ট করতে হবে? জি হ্যাঁ এখন করতে হবে। আমি একটা ভিডিও করে দিব, আপনাদের কিভাবে অ্যাকাউন্ট করবেন। হ্যাঁ আর আমারটা ওকে তাহলে আমারটা শেয়ার করে স্যার। স্যার এই অ্যাকাউন্ট করার একটা ভিডিও দিন স্যার। হ্যাঁ কিভাবে অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা একটা হ্যাঁ। পেনার অ্যাকাউন্টটা কিভাবে অ্যাড করতে হবে সেটা আমি দেখাচ্ছি একটু। হ্যাঁ ওনারটা, তারপর আমি এয়ারটেল এটা দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা একটু শেয়ার করেন তাহলে মোশাররফ। স্যার স্যার শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। স্যার আমারও একই প্রবলেম, আপনি হেল্প করে দিছিলেন একটা সার্ভিস করার পরে বাকিগুলো আর করতে পারতেছি না, হয় না। এসইও ক্লার্কি পেমেন্ট মেথডটা চেঞ্জ করেন, এই যে আমি এখন যে পেপারটা দিছি এই পেপারটা। জি এখন একটা দেখছি স্যার, ওইটা করলেই হবে? হ্যাঁ এটা অ্যাড করেন। আচ্ছা ওকে, এখন হচ্ছে আপনি এসে ক্লাকে যান। ওকে আচ্ছা এখন যদি আরে কেটে গেছে তো। আচ্ছা আমি যেটা দেখা যাচ্ছিলাম, আপনারা যদি এসএ ক্লার্কের সাথে আপনারা পেনারটা অ্যাড করতে চান তাহলে আগে পেনার অ্যাকাউন্টটা ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে আপনি এসএ ক্লার্কে যাবেন, এসএ ক্লার্কে যান, সেটিংসে যান। আমি একটা রিকোয়েস্ট দিচ্ছি, অ্যাকসেপ্ট করেন। চলে গেছে দেখি, আপনি আবার স্ক্রিন শেয়ার করেন। মোশাররফ আবার স্ক্রিন শেয়ার করেন। আমি রিকোয়েস্ট দিচ্ছি, একটা অ্যাপ্রুভ করেন। স্যার আমারটা শেয়ার হচ্ছে না স্যার। আচ্ছা অন্য জনে শেয়ার করে ফেলছি। এখন শেয়ার করেন, এখন শেয়ার করেন, মোশাররফ শেয়ার করেন এখন। স্যার করছে ওকে এখনই করেন, আপনি অ্যাপ্রুভ করেন। করছে স্যার। ওকে এখন এই যে কানেক্ট উইথ পেনার এখানে ক্লিক করেন।
এই নিচে নিচে লালটা এটা, হ্যাঁ Do you want to grow your YouTube channel? Do you want to earn more views, more subscribers, more watch time? টিভিতে সাউন্ড আসতেছে স্যার। হ্যাঁ এটাই করেন, সলভ ক্যাপটা সলভ করেন। এখানে বলছে হচ্ছে ক্লিক অন এরোপ্লেন, এরোপ্লেন এরোপ্লেন ক্লিক করেন। এখন চাচ্ছে বাস, এরোপ্লেন 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 এখন আরো আছে। হ্যাঁ হ্যাঁ নিচেরটা একটা, হ্যাঁ নিচে 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 একটা, হ্যাঁ এটা ওকে। আবারই করতে হবে এটা, ক্যাপচা ক্লিক অন এরোপ্লেন। হ্যাঁ এটা নতুন আসছে ক্যাপচাটা। এখন হচ্ছে ভিডিও করছে। আচ্ছা বলছে ইট লুক লাইক ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড এ পিওনিয়ার অ্যাপ্লিকেশন। অলরেডি সাবমিট করছেন, হ্যাঁ অ্যাপ্লিকেশন হয়ে গেছে। এখন আপনার একটা মেইল আসবে, হ্যাঁ ক্লিক হিয়ার লগ ইন টু ইয়ার অ্যাকাউন্ট প্লিজ। টু লগ ইন ইয়ার অ্যাকাউন্ট ক্লিক হিয়ার কাস্টমার সাবমিট। টু লগ ইন ইয়ার অ্যাকাউন্ট প্লিজ। এখন হয়ে গেছে এটা আপনার, এখন মেইল আসবে, এটা অ্যাপ্লিকেশন করে হয়ে গেছে। আপনার একটা মেইল আসবে, মেইলে বলবে যে হ্যাঁ আপনি এটা মেইলের আমি দেখেন। ওকে এটা পেপালের অ্যাকাউন্টটা দেখতে পেলাম তো কোনটা, আর এই পেওনের অ্যাকাউন্টটা কোনটা স্যার? স্যার এই একটা এসএমএস স্যার এখান থেকে আসছিল স্যার। হ্যাঁ বুঝি নাই, একটা এসএমএস স্যার আসছিল এখানে। দেখি যান মেইলটা দেখেন আমাকে। আচ্ছা এসএ ক্লাকে যান, এখন আর এসএ ক্লাকে যান, এসএ ক্লাকে যান, নতুন করে লেখেন এসএ ক্লাক লেখেন, এখানে এখানে লেখেন এসএ ক্লাক লেখেন। এসএ ক্লাকের অ্যাকাউন্ট দেখেন, এসএ ক্লাকের নাম্বার দেখায়, বুঝতে পারছেন? কয়েকটা নাম্বার দেখায় না পেনের ওখানে, দেখছেন খেয়াল করছেন? এসএ ক্লাকে যান, আচ্ছা দেখাচ্ছি কোনটা পেপাল অ্যাকাউন্ট এসএ ক্লাক দেখাচ্ছে আপনাকে। সেটিংসে যান একটু, এখান থেকে সেটিংসে যান, সেটিংসে যাবেন, সিকিউরিটি সেটিংস, পেমেন্টের ওখানে ক্লিক করেন। পেমেন্টের ওখানে কেটে দেন, এটা কেটে দেন, এটা কেটে দেন, লাগবে না, কেটে দেন এটা, আমরা চেঞ্জ করবো না তো এখন। হ্যাঁ কেটে দেন, না পেমেন্টের ওখানে যান, পেমেন্টের ওখানে ক্লিক করেন। এখানে না ওই যে উপরে দেখাচ্ছিল, ব্যাকে যান, এখান থেকে না, উপরে দিকে যান, উপরে দিকে যান, হ্যাঁ এখন আসছে। আচ্ছা এই যে পেপাল তো এখানে দেখা যাচ্ছে তাই না? পেপাল এখানে না, এটা পেপাল দেখা যাচ্ছে, এটা পেপাল, হ্যাঁ এটাতে পেপাল অ্যাড করছেন, এখানে দেখা যাচ্ছে পেপাল এটা। আর নিচে আসেন, নিচে আরো নিচে আসেন, আর নিচে এই দেখেন, এই যে নাম্বার দেখাচ্ছে, এটা পেনার, এই যে পেনারে এই নাম্বার দেখাচ্ছে। হ্যাঁ দেখেন ওই আছে কি পেনার অপশনটা কি এখন আছে? নাই কিন্তু চলে গেছে না, ওইটা চলে গেছে, মানে তার মানে অ্যাড হয়েছে, এই যে এটা নাম্বার দেখাবে এটা। এখন স্যার এই টাকা উঠাবো কেমনে স্যার? $20 হয়েছে স্যার, $20 উঠানো যাবে? হ্যাঁ আপনি $20 উঠাতে পারবেন, এটা হোক, এটা দেখি এখন হয় কিনা, একটু করা যায় কিনা দেখি, সময় লাগতে পারে। আমরা উইথড্র দিই, রেভিনিউতে ক্লিক করি, টাকা উইথড্র দেওয়ার জন্য এখানে আসলে রেভিনিউতে আসতে হবে, টাকা উইথড্র দেওয়ার জন্য রেভিনিউতে আসতে হবে এখানে, তবে এখানে উইথড্র এখানে ক্লিক করতে হবে। স্যার এখন উঠাবো না স্যার, একটু দেখাই দেন স্যার। আচ্ছা দেখাই দিচ্ছি, সমস্যা নেই। সেটিং এ প্রথমে গেছেন স্যার? হ্যাঁ সেটিংস গিয়ে বাম পাশে রেভিনিউ একটা অপশন আছে, ওখানে ক্লিক করতে হবে, তারপরে এই অপশন আসবে রেভিনিউতে। আমি আবার দেখাচ্ছি টাকা কি উইথড্র করতে হবে। সেটিংস আসবেন, এটা
তারপরে বাম পাশে আসবেন, বাম পাশে এসে নিচে আসবেন, এই যে পার্সেস এখানে না নিচে, আর নিচে আসবেন, আর নিচে আসেন, নিচে আসেন, এই যে সেলের এখানে আসবে, সেল, এই সেলের এখানে আসে রেভিনিউতে ক্লিক করবেন, রেভিনিউ, হ্যাঁ রেভিনিউতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখাবে, এখানে এই যে উইথড্র এখানে ক্লিক করবেন। এখানে সেকেন্ডের পাসওয়ার্ডটা দিতে হবে এখানে। আচ্ছা এখানে মেইলিং অ্যাড্রেস ভেরিফাই করতে বলতেছে আবার। আগে চাইনি মেইল অ্যাড্রেস ভেরিফাই করতে বলতেছে। এটা আমাদের অ্যাড্রেস দিছিলাম না? আচ্ছা আপনার কি কোনো এই আছে মানে কারেন্ট বিলে অ্যাড্রেসে, কারেন্ট বিল আছে, ওয়াটার বিলে? বিদ্যুৎ বিল আছে। আচ্ছা তাহলে ওই বিদ্যুৎ বিলে যে ঠিকানা আছে ওই ঠিকানা এখানে লিখবেন, হ্যাঁ এই যে ফর্ম ফিল আপ করবেন এখানে। স্ক্যান করা আছে কি? স্ক্যান করা আছে কি? স্যার আছে, এখনই আছে স্যার। ওকে তাহলে আপনাকে ভেরিফাই করতে হবে, একটু দিকে যাই একটু, এখানে যে নাম লিখতে হবে, হ্যাঁ এখানে আপনার নাম লিখবেন, এখানে এই যেখানে আপনার নাম লিখবেন, এখানে যে অ্যাড্রেসটা লিখবেন, এখানে স্যার এখানে অ্যাড্রেসটা লিখবেন, হ্যাঁ ইয়ে হচ্ছে বিদ্যুৎ বিলের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা দিবেন এখানে। বিদ্যুৎ বিলের অ্যাড্রেসটা এখানে দেব স্যার, দিয়ে কি এই ভেরিফাই লিখবো নাকি? হ্যাঁ যেখানে অ্যাড্রেসটা আছে এখানে অ্যাড্রেসটা দিবেন, এখানে সেকেন্ড অ্যাড্রেসটা দিবেন, এখানে সিটি দিবেন, এখানে স্টেট দিবেন। সিটি দিবেন হচ্ছে আপনার এলাকা, যেমন আমাদের উত্তরার কথা বলে আমরা লিখব উত্তরপাড়া, এই উত্তরার এখানে লিখবো ঢাকা। এখানে পোস্টাল কোড আমাদের উত্তর হচ্ছে 1230, আপনারা যে ওইটা দেবেন, আপনারা যেটা দেবেন, এটা আপনি ভুল করছেন, এটা আপনি ভুল করছেন, এটা দিচ্ছে আমাদের উত্তরের অ্যাড্রেস এটা, হ্যাঁ আবার এখানে লিখছেন মতিঝিল, আপনি দিয়েছিলেন স্যার, সেটা আবার এখানে মতিঝিল লিখছেন কেন? পরে আমি আরেকটা করছিলাম ওই জন্য মতিঝিল লিখলাম স্যার। অ্যাড্রেস ঠিক থাকতে হবে, এখানে উত্তরা, এখানে আবার মতিঝিল, আবার এখানে হচ্ছে জিপ করে দিচ্ছেন আলাদা, হয়ে গেছে না? ব্যাংকের অ্যাড্রেস দিয়েছিলাম স্যার, এখানে ব্যাংকের অ্যাড্রেস না, এখানে দিতে হবে কারেন্ট বিলে যেভাবে অ্যাড্রেসটি আছে ওই অ্যাড্রেসটা দিবেন, অ্যাড্রেসটা দিয়ে আপনি এই যে বাই এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে তারপরে এই যে ভেরিফাই এখানে ক্লিক করবেন, ভেরিফাই ক্লিক করলে স্যার এখানে যে ভুল হয়েছে বিদ্যুৎ বিল অনুযায়ী স্যার এখানে সব দিব স্যার। হ্যাঁ যেভাবে অ্যাড্রেস আছে ওইভাবে অ্যাড্রেস করে দিবেন আপনার বিদ্যুৎ বিলে যা আছে, তারপরে দেওয়ার পরে এখানে দিব। আচ্ছা দেখাচ্ছি, এখানে দেওয়ার পরে অ্যাড্রেসটা লেখার পরে এই যে ভেরিফাই এখানে ক্লিক করবেন, অ্যাড্রেস সুন্দর করে লিখবেন, ভেরিফাই ক্লিক করার পরে এই যেখানে দিবেন, এই যে আইডেন্টিফিকেশন এখন অলরেডি আপডেট অ্যান্ড অ্যাপ্রুভ, মানে আইডেন্টি ভেরিফাই হয়েছে এটা, হ্যাঁ আইডেন্টিটা ভেরিফাই হয়েছে আপনার, এই যে এখানে অ্যাড্রেসটা দিতে হবে, এখানে কারেন্ট অ্যাড্রেসটা দিতে হবে, এখানে অ্যাড্রেসটা দিয়ে অ্যাড্রেসে এখানে ফিনিশে ক্লিক করবেন, বুঝতে পারছেন? তাহলে 2 নম্বর অ্যাড্রেসে স্যার ওই বিদ্যুৎ বিল অনুযায়ী দেব। হ্যাঁ এখানে বিদ্যুৎ বিল, এখানে বিদ্যুৎ বিলটা দিবেন, এখানে প্রথম পেজটা দিয়ে এখানে এই যে ভেরিফাই ফিনিশে ক্লিক করবেন, তাহলে চলে যাবে। বিদ্যুৎ বিল কি এখানে আপলোড করে দিতে হবে? জি আপলোড, হ্যাঁ আপলোড করে দেবে, এখানে ক্লিক করে আপলোড, স্ক্যান করে দিতে হবে অবশ্যই, কিন্তু স্ক্যান করে দিতে হবে স্পষ্ট বোঝা যায় যেন, স্যার এখনই আপনি ঠিকানা তো লিখতে হবে, ঠিকানা তো লেখেন নাই, সঠিকভাবে তো লিখতে হবে, এখানে সঠিকভাবে লিখতে হবে তো, বিদ্যুৎ বিল তো দেন না এখন দেন না রে ভাই, আপনার ঠিকানা তো সঠিকভাবে লেখেন নাই, ঠিকানা সঠিকভাবে লিখতে হবে তো। হ্যাঁ জি আমি এখানে যে থাকি না স্যার, আমার হচ্ছে বিদ্যুৎ বিল আগে ছিল বাংলা, এখন তো স্যার ওই যে ডিজিটাল মিটার আছে, ডিজিটাল মিটার ওই যে কার্ড দিয়েছেন ওই কার্ডটা দিলেই হবে, কার্ডের যে অ্যাড্রেসটা আছে কার্ডের ভিতরে। আচ্ছা ওকে যাই হোক, এটা তাহলে ঠিক করে নেন, সঠিকভাবে লিখবেন, ওই যে অ্যাড্রেসটা ভুল লিখছেন ঠিক করে লিখবেন, ঠিক করে লিখে এখানে আপলোড দিয়ে দিবেন, তাহলে হবে। আচ্ছা আর এখানে আমি একটু আলোচনা করি, আপনাদের গুগল মাই বিজনেস পেজ নিয়ে আলোচনা করি। স্যার আমার স্ক্রিন শেয়ার করতে পারা দরকার ছিল স্যার। কি সমস্যা জানেন স্যার? ধরো যে আপনারা যে একটা লিঙ্ক পাঠাচ্ছিলেন, ওটা যে আপনারা যে এই পিডিএফ
ফাইলটা যে অন্যরা একজন অনুকরণ করে এসে লিখলেন, ওই পিডিএফ ফাইলটা কিভাবে করলেন স্যার? স্ক্রিন শেয়ার করতেছি, স্ক্রিন শেয়ার করতেছি, ওটা একটু দেখে দেবেন। ওকে, স্ক্রিন শেয়ার করে দেখি। করছি। আপনার কম্পিউটার দেখতে পাচ্ছি আমি। আর একটা রিকোয়েস্ট দিছে, আপলোড করেন। এবং স্যার তাহলে ওইটা কোন কিভাবে যে মানে ওইটা ঢুকছিলেন ওইটা একটু দেখায়। কিভাবে কারণ বুঝিনি? ওখানে অন্য পিডিএফ ফাইলটা দেখে অনুকরণ করে লিখলেন হ্যাঁ আর ক্যানভাসে, হ্যাঁ, সেই জিনিসটা মানে পাইনি। ওটা কিভাবে করবেন সেটা দেখাবো। মানে ওই ওই যে যেভাবে ওই যে আপনার ব্যানার তৈরি করা, জি। ওখানেই তো আপনার পিডিএফ ফাইলটা ওই ফাইল দিয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই এটা দিয়ে অনুকরণ করে আনি মানে বসালেন, হুম। ওই যে আপনি মানে বলতে পারেন ওইটা খালি একটু লিখে দেন, এরপরে যে কোন ঠিকানা এটা আসবে, যে অন্য একজনটা দেখে দেখে এনে কপি করে করে নিয়ে check হ্যাঁ করবেন। হ্যাঁ, ওটা কিভাবে দেখবেন এটা? ওইটা একটু লিখে দেন। ওকে, আমি দেখাচ্ছি আপনাকে। আমি আমার কম্পিউটারে দেখাই, তাহলে একটু দ্রুত হবে। হ্যাঁ, আপনি কি দেখেন, আপনারটা একটু স্লো হবে। আপনি এখানে ওপেন করবেন, এটা ওপেন করে আপনি প্রথমে হচ্ছে আপনার এই এসইও ক্লার্কটা ওপেন করবেন। হ্যাঁ, এসইও ক্লার্কে যারটা দেখবেন এটা প্রোফাইলটা দেখবেন, এসইও ক্লার্ক। আমি যে লিঙ্কটা দিব আপনাকে এটা, হ্যাঁ দেখবেন। ওনার প্রোফাইলটা শেয়ার করবেন। হ্যাঁ, আমি ওনার লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাকে। স্যার কয়টা মেসেজ অ্যাড করছি স্যার আপনাকে? আমি কয়টা মেসেজ অ্যাড করছি আপনাকে? হচ্ছে ওকে, আমি আপনার এটা প্রোফাইলটা বের করতেছি। এটা স্যার আপনার ছবি অ্যাড করেন নাই তো স্যার? তাহলে এখন হচ্ছে কিভাবে করবেন? আপনি এখানে এসে যেটা করতে চাচ্ছেন পিডিএফ সাবমিশন, কই পিডিএফ সাবমিশন, এখানে পিডিএফ সাবমিশন, এটা ক্লিক করলাম, এটা ওপেন করে নিলাম। হ্যাঁ, এটা ওপেন করে নিলাম। হ্যাঁ, এটা ওপেন করে, এটা হচ্ছে আপনার হেডিং, এটা হেডিং। বাট এখানে আপনি এটা দিবেন, এখানে 20টা না, যে এখানে আপনি 50টা দিবেন। হ্যাঁ, 50টা তো 80টা দিবেন, 20টা দিবেন না এখানে। এটাতে কপি করবেন, এটা থেকে কপি করবেন, এটা ওপেন করে। হ্যাঁ, এটা কপি করবেন, এটা হ্যাঁ জি। আপনি এই যে লিঙ্কটা দিচ্ছি এটার মধ্যে ক্লিক করবেন, আমি এটা দিচ্ছি আপনাকে, এই যেটা দিচ্ছি এটার মধ্যে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এই যেটার মধ্যে ক্লিক করলেই ডেস্কটপে আসবে, ডেস্কটপে আসবে। ডেস্কটপে এখানে এটা ওপেন হবে, ওপেন হওয়ার পরে এই যে এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন, এই ওপেন হবে, তারপর এটাতে ক্লিক করবেন, এটা ওপেন হয়েছে। এই যে এটা করবেন, এখন এটা দেখে দেখে আপনি করবেন। হ্যাঁ, ক্যানভাতে কিভাবে করেন সেটা দেখাবো। ক্যানভাসে যেটা ওই যে এর আগে ব্যানার তৈরি করছি না, হ্যাঁ হ্যাঁ, ওটা বুঝতেছি, কিন্তু খালি এই পিকচারটা আনতে পারছিলাম, এটা আনতে পারছিলেন না। ওকে, এখন পারবেন, আপনি এখন পারবেন। হ্যাঁ, তাহলে আপনি দেখা, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখাচ্ছি। আপনি কি মোবাইলে জয়েন করছেন নাকি কম্পিউটারে? আমি ওই এখন স্ক্রিন শেয়ার করেন, এখন স্ক্রিন শেয়ার করেন, আপনি স্ক্রিন শেয়ার করেন এখন। ওকে, এখন তাহলে আপনি যান ফেসবুকে যান। আমার কাছে ফেসবুক নাই স্যার। সেই তো ফেসবুক ওপেন করে নিতে হবে, এখানে ফেসবুক ওপেন করে নিতে হবে, তাহলে আপনি ওটা পাবেন মেসেঞ্জার ভিতরে। আমার ওই মোবাইলে ফেসবুক আছে, এখানে ফেসবুক ওপেন করতে হবে। আপনার কি মোবাইলে যে জিমেইল দিয়ে ফেসবুক ওপেন করছেন নাকি ফোন নাম্বার দিয়ে? ইমেল দিয়ে। পাসওয়ার্ড কি মনে আছে? জিমেইলের পাসওয়ার্ড মনে আছে? পাসওয়ার্ড মনে আছে, জিমেলও মনে আছে। ওকে, তাহলে এখানে ফেসবুক লেখেন, এখানে লেখেন ফেসবুক।
না একটা নতুন খুলে নেবো নাকি আবার না না নতুন খোলা দরকার নাই, নতুন খোলা দরকার নেই। এখানে আপনি একই জিনিস ব্যবহার করবেন, ওখানে এখানে একই জিনিস ব্যবহার করবেন। মোবাইল নাম্বার দেখুন আমার ছেলে খুলে দিচ্ছি। ওকে ওকে, সমস্যা নেই। এখানে আপনি লেখেন ফেসবুক লেখেন এখানে। এই হ্যাঁ এখানে ফেসবুক, হ্যাঁ লেখেন ফেসবুক লেখেন। ফেসবুক লিখবেন কেন না, শুধু ফেসবুক লেখেন তাহলেই হবে, আর কিছু লিখতে হবে, শুধু ফেসবুক লেখেন। এই যে আসছে তো এখানে, এই যে ফেসবুক ক্লিক করে এগুলো টিক দেন। হ্যাঁ এই যে এই চলে আসছে। আমি কাজ করে দিচ্ছি আপনাকে, আমি কাজ করে দিচ্ছি। হ্যাঁ এই যে আসছে এখানে, নাম করাই ছিল বারবার কানেকশন করা আর ওইটা সাবমিট করে দিচ্ছি স্যার। ওকে ঠিক আছে। তারপরে এখন দেখেন আমি ই করে দিছি, শর্টকাট করে দিছি। এখন এই যে এখানে ক্লিক করলে ফেসবুক চলে আসবেন। হ্যাঁ এখানে ক্লিক করলে এখন বুঝতে পারছেন একটা স্যার, এখানে ক্লিক করলে আপনার ফেসবুক ওপেন হবে। এই ফেসবুক ওপেন হয়ে যাচ্ছে। তারপর এখানে এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনি ওই যে আমাদের গ্রুপটা পাবেন এখানে। হ্যাঁ ও এটা মনে অন্য অ্যাকাউন্ট মনে হয় এটা নাকি? জান্নাতুল, এটা জান্নাতুল কে? জান্নাতুল ফেরদৌস, এটা জান্নাতুল ফেরদৌসের এখন এটা। আমি কই বারবার আমারটা মোবাইলে আছে তাই না? এটা জান্নাতুল ফেরদৌস কে? ও অন্য কার নাম দিয়ে চলে আসে আমার ছেলে পর। ও আচ্ছা, তাহলে এটা লগ আউট করে দিতে হবে এটা। হ্যাঁ এটা আমার এটাতে খুলে তারপর স্যার কালকে লিংক দেব। ওকে এখানে এখন করতে হবে। এখানে আপনার জিমেইলটা স্যার দেখেন, অনেকগুলো করার স্যার একটু টেকনিকটা বলবেন স্যার? এখানে জিমেইলটা দেন, এখানে আপনার জিমেইলটা লেখেন এখানে। জিমেইলটা দেব। এখানে জিমেইলটা দেন, এখানে ক্যাপিটাল না স্মল লেটার লিখতে হবে, ক্যাপিটাল না স্মল লেটার। আপনি লিখুক স্যার, লেখার মধ্যে একটু বলবেন স্যার যে অনেকগুলো টেকনিক মানে করার টেকনিকটা স্যার একটু বলবেন কি? আপনার যে ইনফোগ্রাফি 80টা বা পিডিএফ 80টা, আচ্ছা এটা সবগুলো সাইড স্যার করা যায় না স্যার। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে এই ধরুন ইনফোগ্রাফি যদি, আচ্ছা ইনফোগ্রাফি যদি আপনাকে যদি 5টা যদি একটা ইনফোগ্রাফি দেয়, হ্যাঁ যদি 5টা আপনি 5টা যদি ইনফোগ্রাফি দেয়, আপনি বলবেন যে আপনাকে 5টা ইনফোগ্রাফি দিতে হবে। হ্যাঁ এটা যে 5টা ইনফোগ্রাফি যদি দেয়, আপনি 80টা যদি করতে বলে, তাহলে আপনি যদি 20টার মধ্যে যদি করেন, 5টা একটার মধ্যে 5টা করতে হবে, তাহলে কত 5 20 100 হয়ে গেল। 20টার মধ্যে আপনি 100 করে দিতে পারবেন। স্যার একটা যদি দেয় স্যার, আপনি বলবেন 2টা দিতে, লেখা দিবেন যে আমি তোমাকে 80টা করে দিতে পারবো, তোমাকে 2টা দিতে হবে, বা 3টা বা 4টা দিতে হবে। মানে যদি দিয়ে দেয়, যদি আপনাকে যদি ইনফোগ্রাফি দিয়ে দেয়, তাহলে বলবেন যে 3টা 4টা দিয়ে দিতে হবে। স্যার পিডিএফ এর ক্ষেত্রে, পিডিএফ এর ক্ষেত্রেও একই রকম। মানে 80টা করে 5টা বা 2টা কেন স্যার? মানে একই সাইডে করব স্যার? একই সাইডে আপনি মানে 5টা করে দিবেন, 5টা ইনফোগ্রাফি নিয়ে 5টা করে দিবেন, বা 4টা করে দিবেন। তাহলে স্যার ইজি। ওকে লগইনে ক্লিক করেন। কারণ দেখা যাচ্ছে 190টা সাইট ইয়ে করে 20টা সাইটটা এখন সেক্ষেত্রে স্যার লিঙ্ক সেম হবে না স্যার? লিংক সেম হোক, বাট ওখানে ইনফোগ্রাফি তো ভিন্ন, তাই না? হ্যাঁ ইনফোগ্রাফিকটা সেম, ভার্টিক্যাল সেম। নেক্সটে ক্লিক করেন। হ্যাঁ এই তো হয়ে গেছে, আপনার অ্যাকাউন্ট চলে আসছে। হ্যাঁ নেক্সটে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করেন। হ্যাঁ ওকে হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার, তাহলে লিখ নিন স্যার। ওকে হ্যাঁ স্যার ওই যে আসসালামু আলাইকুম, আপনি কভার ইমেজটা একটু চেঞ্জ করা যাবে? ওকে এই যে হয়ে গেছে আপনার অ্যাকাউন্টটা, এটা এটা ডিলিট করে দেখতে। স্যার আপনার এই লিংকটার সাথে অ্যাড করব। জি এটা অ্যাড করা আছে তো, এটাকে এর সাথে অ্যাড করা আছে কিটা? না এটা তো ডেস্কটপে, এই যে এখানে এই যে, হ্যাঁ এটা তো ডেস্কটপে, এটা এই এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন। হ্যাঁ ক্লিক করলে এই যে আমার প্রোফাইলটা আসবে বা গ্রুপ আসবে, এখানে ক্লিক করবেন।
এই যে লিংকটা দিয়েছে এখানে, এটা ক্লিক করলে হয়ে যাবে। এই এখানে ক্লিক করলে হয়ে যাবে, এটার উপরে ক্লিক আপনার করুন। ছবি এই যে ওপেন হয়ে যাচ্ছে, এই যে ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, স্যার ফাইবারে স্যার যাটা দেখি করব তার ইয়ার লিংকটা একটু স্যার গ্রুপে দিয়ে দেন। ওকে ওকে ওকে। হ্যাঁ, মানে আপনি এসএ ক্লার্কে অ্যাকাউন্ট করছেন? না 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 একটা অ্যাকাউন্ট করছি, এসএ ক্লার্কে যা করছেন ফাইবারে একই জিনিস করবেন। কিন্তু স্যার এখানে যে বেসিক স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামের জন্য স্যার ও আচ্ছা, অনেক ওকে প্রবলেম। ওকে ওকে, আমি দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি আমি। এটা দিয়ে দিচ্ছি। ওটা দেখো 11টা পেছেন আপনি, আমি সব গ্রুপে দিয়ে দেব। এখন এটা দেখে করবেন স্যার, বুঝতে পারছেন? জি স্যার 1101। ওকে এটা এবার আসছে ওকে স্যার, তাহলে এইভাবে করেন আপনি। আপনাদের ওই যে কাভার ইমেজটা চেঞ্জ কিভাবে করা যায় একটু দেখুন। কাভার ইমেজ চেঞ্জ কিভাবে করতে দেখাচ্ছেন? কম্পিউটার দেখা নেই। ও আমার তো এটার মধ্যে অ্যাকাউন্ট তো নেই, তাহলে একটু স্ক্রিন শেয়ার করেন, আপনারটা স্ক্রিন শেয়ার করেন একটু এই আচ্ছা আচ্ছা তো করেন। দিয়েছে স্যার দিয়ে দাও। আপনি যান এসএ ক্লার্কে ইয়ে যান, সেটিংসে যান, সেটিংসে যান, এসএ ক্লার্কে সেটিংসে যান। সেটিংসে যান। আপনার তো এখন লাগবে, এখন সেকেন্ডারি পাসওয়ার্ডটা লাগবে। সেকেন্ডের পাসওয়ার্ড তো স্যার আমার বড় নেই। এই যে সেকেন্ডারি ও চাইল্ডহুড লাগবে না, চাইল্ডহুড নেম দেন। হু আছে চাইল্ডহুড হিরো, এটা দেবেন। কেটে দিলেন কেন? ও কি কথা ওটা? আচ্ছা যা হোক, ওটা দেওয়ার পরে ওই যে উপরে দেখেন, এই যে কভার ফটো ক্লিক করেন, উপরে দেখেন সেটিংস অপশন আছে, এই যে বাম পাশে বাম পাশে এটা রাখলে বাম পাশে সেটিং অপশন দেখা যাচ্ছে। এই যেখানে স্যার হ্যাঁ হ্যাঁ বাম পাশে। এখানে? হ্যাঁ জি, এটা ঠিক করে দেখবো স্যার। হ্যাঁ দেখেন, এখন হবে না, কারণ হচ্ছে আপনার ওই যে দেন না, এই যেখানে এই যে আচ্ছা, সিলেক্ট বুঝতে ইমেজ, এই সিলেক্ট ইমেজ দিলে হয়ে যাবে এখানে। হ্যাঁ আচ্ছা ওকে ওকে। আর কার কি সমস্যা? ফাইবারে বায়ার রিকোয়েস্ট নিয়ে একটু বললে ভালো হতো। আচ্ছা, ফাইবারে বায়ার রিকোয়েস্ট নিয়ে হচ্ছে আমি একটু ডিটেইলস ক্লাস নেব নি। হ্যাঁ একটু ডিটেইলস ক্লাস নেব নি স্যার। স্যার ক্লাসে দেখুন। আগামী ক্লাসে দেখাবো। হ্যাঁ আচ্ছা। আগামী ক্লাসে দেখা, আগামী সাপোর্ট ক্লাসে দেখাবো বায়ার রিকোয়েস্ট কিভাবে করতে হবে। স্যার একটা হচ্ছে স্যার ডিভিডি হ্যালো জি জি হ্যাঁ। স্যার আমাদেরকে ক্লাস আবার সোমবারে নেবেন যে সাপোর্ট ক্লাস 11 আগামী কালকে আপনাদের কিন্তু শিডিউল ক্লাস আছে আগামী কালকে সবার। আমাদের হ্যাঁ ক্লাস জি জি হ্যাঁ। কয়টায়? আগে যেভাবে ক্লাস ছিল একইভাবে ক্লাস হবে, আগে যেভাবে ক্লাস ছিল আপনাদের। স্যার আমি তো পিছিয়ে পড়ছি, আমি তো মনে করেন যে ফাইবারের গিগগুলো তৈরি করি না, তার তো অনেকটা পিছিয়ে আছি। সমস্যা করে ফেলবেন, এসএ ক্লার্কে যেহেতু পারছেন ফাইবারে পাবেন, একইভাবে করতে হয়। কালকে 3টার সময় আমাদের ক্লাস আছে স্যার। জি হ্যাঁ, আপনার যার যার যে ব্যাচে ছিল একইভাবে হবে। স্যার তাহলে যে ডিভিডি আপনি দেখাবেন। ওকে 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 ঠিক আছে, লিভ নেন, আজকে লিভ নেই, অনেক হয়ে গেছে আজকে, লিভ নেই এখানে। হ্যাঁ জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো ফাইবারের থাকবেন। ইয়াটা দিলেন না স্যার, বেসিক আর প্রিমিয়ামের জন্য দিচ্ছি কতগুলো আমি দিন। দিচ্ছি আমি আপনাকে। স্যার জিএমবি দেখাবেন বলছিলাম, জিএমবি জিএমবিটা আপাতত হচ্ছে মানে ওইভাবে ভেরিফাই করা যাচ্ছে না। হ্যাঁ আমি আরেকটু রিসার্চ করতেছি, তারপর দেখাবো। আমি চেষ্টা করছি। স্যার ওই আরেকটা জিনিস স্যার ওই যে ডিএমপি রিভিউটা যেটা, এটাও এখনো অনেক মানে আমি অনেকের সাথে কথা বলছি, তারা আমার সাথে কথা বলছে স্যার, এটাও একটু স্যার একটু আপনি দেখেন স্যার, যেটা আমাদের Okay, ঠিক আছে। এটাতে অল্প ইয়েটা আর্ন করলে একটু ভালো। না এখানে আসলে রিভিউটা সিস্টেম সব সেমই। হ্যাঁ তো এখন হচ্ছে রিভিউটা নিচ্ছে না, ওটা আমি রিসার্চ করতে হবে যে কিভাবে কি করা যেতে পারে। হ্যাঁ আসলে স্যার আপনি অনেকে একটু ব্ল্যাক হেডের মানে আমাদের একটু স্যার ভালোভাবে একটু দেখায়। ওকে আমি চেষ্টা করতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর এমনি তো জেনারেল ভাবে তো জানেনি হ্যাঁ কিভাবে করতে হবে। হ্যাঁ 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 এটা তো জানি স্যার, ওকে কিন্তু ওই যে মানে শো করতেছে না এখন, ওই যে আপনি ইয়ে দেওয়ার পরেও ওটা দেওয়ার পরে শো করছে না সবারই। ওকে সেলিভ নিচ্ছি তাহলে। হ্যাঁ আর আমি এটা দিয়ে দিচ্ছি 111 বেশি দিয়ে দেবো। হ্যাঁ